ফার্স্ট হচ্ছে যে আমাকে কি করা লাগবে, মকআপ করার জন্য আমরা বলছিলাম যে গত ক্লাসে যে মকআপটা ক্রিয়েট করেছি সেক্ষেত্রে কিন্তু আমরা যে একটা একটা ব্যানার ছিল সেই ব্যানারটা কিন্তু আমরা নিজেরা ক্রিয়েট করছি, তাই না? বিষয়টা এমন ছিল। আমার কথা কি শোনা যাচ্ছে এখানে? একটু একজন বলেন প্লিজ। জি। আচ্ছা ঠিক ইয়েস আছে। স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমাদের ফার্স্ট যেটা করা লাগবে সেটা হচ্ছে কি আমাদের কিছু রিসোর্স লাগবে, মানে মকআপ যেখানে বসাবো আমরা অনেকভাবে করতে পারি। আমরা একটু pixels.com চলে যাই। পিক্সেলস লিখে সার্চ করি pixels.com। সো pixels.com হচ্ছে এখানে ফ্রি হচ্ছে যে স্টক ফটো এবং হচ্ছে যে কিছু ভিডিও পাওয়া যায়, যেগুলো হচ্ছে আপনি বিভিন্ন ভিডিও এডিটিং এর সময় অথবা কোনো একটা আপনি একটা ম্যানিপুলেশন তৈরি করতে যাচ্ছেন, এখান থেকে ছবি নিয়ে আপনি কাজ করতে পারবেন কমপ্লিটলি ফ্রি। কিন্তু ইউজের একটা বিষয় থাকে, কোথায় কোথায় আপনি ইউজ করতে পারবেন, অনেকগুলো বিষয় থাকে। সো পিক্সেলসের মতো যে অন্যান্য ওয়েবসাইটগুলো আছে সেগুলো হচ্ছে কি করে বিভিন্ন ধরনের রুলস তাদের থাকে, বিভিন্ন ধরনের পলিসি থাকে যে কোথায় কোনটা ইউজ করতে পারবেন। তো পিক্সেলের যে পলিসিটা আপনি চাইলে এখানে পড়তে পারবেন। হ্যাঁ, এখানে লাইসেন্সে ক্লিক করেও আপনি দেখে আসতে পারবেন যে কি কি লাইসেন্স ওরা দেয় আসলে, মানে এই পিকচারগুলো কোথায় কোথায় ইউজ করতে পারবেন। তবে আমি অতটুকু জানি যে যতটুকু দেখেছিলাম আর কি, সেগুলো হচ্ছে কি যে আপনি আহ, মানে কোথাও বিক্রি করতে পারবেন না। মানে এই ইমেজটা কোথাও সেল করতে পারবেন না। বুঝতে পারছেন একটা বিষয়। আর আপনি ইমেজটা সেম টু সেম ইউজ করতে পারবেন। আর সেলিং করতে গেলে আপনাকে যদিও সেল করতে চান সেটাকে এডিট করতে হবে। বুঝতে পারছেন? এডিট করে একেবারে ইয়ে করা লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি কোনো ধরনের খারাপ কাজে এটা ইউজ করা যাবে না। মনে করেন যে এই ইমেজটা আপনি নিলেন, স্টক ফটোটা নিলেন, সেটা হচ্ছে মনে করেন যে একটা খারাপ কাজে নিলেন, সেটা হইতে পারে মনে করেন যে কোনো ভায়োলেন্স সৃষ্টি করে, যেমন হচ্ছে কোনো একটা সাইটে আপনি এই ছবিটা আপলোড করে দিলেন ওর ফেস দিয়ে, অথবা কোনো হাতে একটা অস্ত্র আছে, হ্যাঁ, এরকম টাইপের কিছু, মানে নেগেটিভ বা যেটা খারাপ জিনিস এমন একটা তৈরি করলেন আর কি ওর ছবি ইউজ করে। তো সেটা করলে ওরা আপনাকে মামলা করার যেটা থাকবে সেটা করতে পারবে আর কি। ঠিক আছে। সো ইমেজ নিয়ে মানে আপনি পজিটিভ কাজে ইউজ করতে পারবেন, ভালো কাজে ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে pixels.com এর বিষয়টা। তবে আমি মনে করি যে আপনারা যখন মকআপ ইউজ করবেন প্র্যাকটিস পারপাসে আপনারা ছবিগুলো এখান থেকে কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট প্র্যাকটিস পারপাসে, কোনো আপলোডের ক্ষেত্রটা যাওয়া না যাওয়াটাই বেটার। কারণ হচ্ছে যে আপনি যে ফটোটা এডিট করবেন সেটা কিন্তু অন্যান্য আরও অনেকেই ফটোগুলো তৈরি করে তারপর এডিট করে নিছে, তো এখন যদি সেম হয়ে যায় তখন কিন্তু রিপোর্ট খাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ঠিক আছে। এখান থেকে হয়তো রিপোর্ট না গেলেও আপনার যদি কোনো অন্যান্য যারা আছে আগে আপলোড করে ফেলছে তাদের থেকে যদি একটা রিপোর্ট চলে আসে, তো সেই জন্য আমরা জাস্ট এখান থেকে ছবিগুলো নিয়ে কাজ করার জন্য, বুঝতে পারছেন, জাস্ট প্র্যাকটিস করার জন্য। সো অবশ্যই পলিসিটা একটু পড়ে নেবেন যে এখানে কি কি পলিসি আছে। দেখছেন না এখানে ফটোজ এবং ভিডিও হচ্ছে ফ্রি ফর ইউজ, হ্যাঁ, অ্যাক্টিভেশন নট রিকোয়ার্ড। ওকে। সো এগুলো হচ্ছে একটু পড়ে নেবেন, কয়েকটা এখানে আছে, আরো কয়েকটা রুলস আছে কি কি করা যাবে না, হ্যাঁ। Maybe a bad light anyway to offensive, হ্যাঁ, don't sell un alternated copies। তো এগুলো একটু পড়ে নেবেন, বেশি কিছু লিখে নাই এখানে। তো প্রত্যেকটা হচ্ছে যে ওয়েবসাইটে বা প্রত্যেকটা পিক্সেল যে ফ্রি রিসোর্স দেয় তাদের কিছু রোলস থাকে আর কি, একটু দেখে নেবেন। ঠিক আছে, তাহলে হয়ে যাবে, আর কিছু না। আমি যেগুলো বলছি এগুলো এখানে থাকবে, আর কিছু এমন কিছু নাই আর কি। ওকে। সো পরে নেওয়াটাই উত্তম হবে আর কি আপনাদের জন্য। আচ্ছা, তারপর চলে যায় হচ্ছে যে আমরা এখান থেকে কিছু ইমেজ ডাউনলোড করে সেটার মধ্যে কাজ করব। যেটা হচ্ছে আমি একটু একটু দেখাই আপনাকে। আমি লিখতে পারি কি শ্যাম্পু লিখি। শ্যাম্পু পাওয়া যাবে লিখলে, দেখি আসে কিনা, অথবা বোতল লিখতে পারি। আচ্ছা, এই শ্যাম্পু দেখেন, এখানে অনেকগুলো শ্যাম্পুর ইয়া চলে আসছে যেগুলো শ্যাম্পু রিলেটেড আর কি। এখানে এখানে খালি ব্ল্যাঙ্ক যে শ্যাম্পুগুলো আছে সেগুলো আপনি চাইলে মকআপ হিসেবে ইউজ করতে পারবেন। হুম। এখানে একটা ফটো আছে, এখানে একটা আছে, যদি আমি ডাউনলোড করে রেখেছি এটা। সো আপনি চাইলে এই ছবির মধ্যে আপনি মকআপটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরকম আরো অনেক পাবেন, যেমন এটার মধ্যে আপনি চাইলে মকআপ ক্রিয়েট করতে পারেন। সো এটা মেনলি হচ্ছে যে আপনি এডিট জাস্ট প্র্যাকটিস পারপাসে ইউজ করার জন্য আর কি, আর কিছু না। তো মেনলি যদি আপনি করতে চান দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে যে ইমেজটাকে হচ্ছে আপনি নিজে ক্রিয়েট করলেন, সেটা হতে পারে ব্লেন্ডার দিয়ে, যেটা ম্যাক্সিমাম করে যারা যারা 3D কাজগুলো থাকে ব্লেন্ডার দিয়ে তৈরি করে, এগুলো ব্লেন্ডারে তৈরি করার পর পরে ফটোশপে এসে মোরাকাবাই কাজগুলো করে আর কি। আবার আরেকটা কাজ করতে পারেন, আপনি এরকম একটা ব্ল্যাঙ্ক একটা ইয়ে নিয়ে আহ, এটা নিয়ে আপনি কি করলেন, বিভিন্ন জায়গায় বসাইয়ে তারপর ফটোগ্রাফি করলেন, যেটা হচ্ছে এটার মধ্যে করা হয়েছে।
বুঝতে পারছেন? ওইটা করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো একটা করতে পারেন ফটোগ্রাফি, একটা হচ্ছে ব্লেন্ডার সফটওয়্যার দিয়ে করতে পারেন। অথবা আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল খুব ভালো জানে, ব্লেন্ডারে খুব জানে, মনে করছে খুব ভালো কাজ জানে ব্লেন্ডারে, তখন কি করে এক ফ্রেন্ড হচ্ছে যে ব্লেন্ডিং করে এটা তৈরি করে দেয়, আরেক ফ্রেন্ড হচ্ছে ফটোশপে এই কাজগুলো করে। তো দুজনে মিলে হয়তো ব্যবসা বিজনেস করে, এরকম অনেক আছে যারা হচ্ছে গ্রুপ ওয়াইজ কাজ করে আর কি। তাহলে এইভাবে কাজ করে আর কি। সো এটা হচ্ছে মেনলি বিষয়। আমি হচ্ছে এটা আপলোড করা আছে, আমার ডাউনলোড করা আছে। আমি জাস্ট এটাকে নিয়ে আসি এখানে, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে হচ্ছে ডাউনলোড, এখানে আছে। কোথায় দেখছিলাম এটা? তো এখানে আছে, এখানে নিয়ে আসলাম। ওকে। সো এটা হচ্ছে আমার এখানে ওপেন হয়ে গেছে। এই যে এটার উপরে হচ্ছে যে আমরা আমাদের ডিজাইনটা হচ্ছে মকআপ হিসেবে হিসেবে হচ্ছে ইউজ করবো আর কি। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি, যে কোনো ফরম্যাট হতে পারে, পিকচার হতে পারে। আমরা ফটোশপে বলছিলাম না, যে কোনো কাজ করার ক্ষেত্রে যদি এটা ব্যাকগ্রাউন্ড কোনো কিছু থাকে, সেটা হচ্ছে আমরা একটা কপি করে রেখে দিব। এটা সবসময় এটা অভ্যাসে কনভার্ট করে ফেলতে হবে। কারণ কোন কারণবশত এটা আপনি ভুলে কাজ করে ফেলছেন, নতুন করে আবার এখানে ইমেজটা নিয়ে আসতে হবে। তো সেজন্য আমি শুধুমাত্র এটাতে এখন কাজ করব, এটা থেকেই যাবে আর কি। তো আমি এটা অফ করে দিচ্ছি। তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমার হচ্ছে এই যে এতটুকু সিলেকশন আছে এতটুকু সিলেকশন করব। মানে এই যে এতটুকু অংশ, মানে এটাকে মাস্ক করে ফেলবো, মানে এটাকে আলাদা করে ফেলবো এতটুকু অংশ। কেন আলাদা করব? কারণ এই যে এতটুকু জায়গার মধ্যে হচ্ছে যে আমার মকআপের যে লেভেল যে ডিজাইনটা হবে, এই ডিজাইনটা হচ্ছে এখানে বসাবো। ঠিক আছে? তো সেজন্য আমি এটাকে সিলেকশন করে নিচ্ছি, কুইক সিলেকশন থেকে সিলেকশন করে নিই। আর পেন টুল দিয়েগুলো অবশ্যই ভালো, পেন টুল দিয়ে করাটা উত্তম হবে। হুম। তো যেহেতু আমি এটা দিয়ে করতে যাচ্ছি, এটা দিয়ে করে ফেলি আর কি। তো দেন রাইট বাটন ক্লিক করে আমি চাইলে এটাতে একটা ক্লিক করে মাস্ক করে ফেলে। ঠিক আছে, এটা আমার মাস্কিং হয়ে গেছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে কি, আমার অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দেব। মানে যে লেয়ার মাস্কটা ছিল সেটা থাকবে না আর কি, একেবারে ফুল ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে এখন। তো এখানে দেখেন, এখানে কিছু কিছু গ্রিন কালারের একটু শেপ আছে, তাই না? আপনি কি দেখতেছেন কিছু গ্রিন কালারের মতো করে কালারগুলো আছে? জি। হ্যাঁ, সেগুলো হচ্ছে আমাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করতে হবে। আর যেগুলো একটু বাড়তি আছে সেগুলো আমি একটু ডিলিট করে দিই। যতটুকু অংশ একটু বাড়তি, ডিলিট করে দিই। তো আমরা বলছিলাম যে মকআপের ক্ষেত্রে টি শার্ট মকআপ হোক যেটাই হোক, আমরা কোনো জায়গায় যদি লেভেলের মতো যে ডিজাইনগুলো হবে সেগুলো অবশ্যই অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে জিনিসটা হচ্ছে কালার কম্বিনেশনটা খুব ভালো পারফরমেন্স পাওয়া যাবে আর কি। সো এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কনভার্ট করার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন হচ্ছে এটাতে ক্লিক করে দেবো। দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, মানে আমার শেডোগুলো কালেক্ট করতে সুবিধা হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। আর এই যে এটাকে কপি করলাম, এটার কপি করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে কি হতে পারে বলেন তো? এটা কেন কপি করলাম, শুধুমাত্র এতটুকু জায়গা রাখলাম কেন? কে বলতে পারবেন? দুইটা কাজের জন্য। ঠিক আছে, একটা কাজ হচ্ছে যে আমি মকআপের যতটুকু সাইজ ততটুকু রাখার জন্য, একটা কাজ হচ্ছে কি আমার যে এখান থেকে শ্যাডোগুলো আছে না সেগুলো কালেক্ট করে নিব। ওই শ্যাডোগুলো হচ্ছে যে আমার এই অবজেক্টের উপরে চলে আসবে আর কি। বুঝতে পারছেন? তো সেজন্য আমাকে যেটা করতে হবে, আমি এটাকে, এটা এই জায়গায় থাকুক, এটা মনে করেন যে একটা নাম দিতে পারি শ্যাডো। হ্যাঁ, মানে লিখে দিলাম শ্যাডো আর কি। সো দেন আমাকে যেটা করতে হবে, এটা উপরেই থাকুক। দেন হচ্ছে আমি যে লেভেল যে ডিজাইনটা করব সেটা এটার নিচে থাকবে। ঠিক আছে, মানে এটার নিচে যে মেইন ডিজাইনটা, যেটা হচ্ছে কি আমার ডাবল ক্লিক করে ডিজাইনটা এখানে নিয়ে আসবো। তো সেজন্য আমি একটা এটা এই সাইজে একটা, আমি কি করি, একটা একটা শেপ আমি ক্রিয়েট করি। এটা হচ্ছে এতটুকু অংশ থাকবে, মনে করেন এই যে এতটুকু অংশ থাকবে। এটার কালার হচ্ছে, আমি আপাতত হোয়াইট কালার দিচ্ছি। কোনটা ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে আমি বুঝি না এই বিষয়টা। মানে কোনটা ব্ল্যাক এন্ড হোয়াইটে কনভার্ট করে নিলেন বুঝতে পারিনি স্যার। আচ্ছা, এখানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে কনভার্ট করছে, যেটা হচ্ছে এই যে শ্যাডো নামে একটা আছে না সেটা, এই যে এই অবজেক্টটাকে আর কি। বুঝতে পারছেন? এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, কিন্তু আমরা যখন একটু জুম দিছিলাম এখানে কিন্তু ছায়াগুলো কিন্তু গ্রিন কালার ছিল। আর কি দেখা হয়েছে, বুঝতে পারছেন? ওই যে আশেপাশে যে গ্রিন জি। কালারের ওইটা এখানে চলে আসছিল আর কি। তো সেই জন্য আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে ফেলছি। বুঝতে পারছেন? এক ক্লিক।
জি সো ওকে, সো আমি হচ্ছে একটা রেক্টেঙ্গেলের শেপ নিলাম, যেটা হচ্ছে যে আমি এটাকে মকআপের মতো করে রিসাইজ করে নিব। সেজন্য আমাকে যেটা করতে হবে, এটা আমার রয়ে গেল, মানে থেকে গেল আর কি। আর এই রেক্টেঙ্গেলটাকে আমি দিলাম হচ্ছে ইউর ডিজাইন হেয়ার, দেখে না, ইউর হেয়ার, মানে যেখানে হচ্ছে খুব সহজে ডিজাইনটা ইয়ে করতে পারবে। আমি এটা নিচে নিয়ে আসি, ওইটা থাকুক এতটুকু অফ হয়ে। তো এটাকে যেটা করবো সেটা হচ্ছে আমার কি করা লাগবে, আমাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করা লাগবে। তো রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাচ্ছি হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সো এটা হচ্ছে আমার স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে যা যা কাজ করব সবগুলো হচ্ছে এটাতে সেভ থাকবে, বুঝতে পারছেন? মানে সেভ বলতে স্টোরি আকৃতি থাকবে আর কি। আর আমি একটু অপাসিটিটা কমাই নেই আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা বোঝার জন্য খুব পারফেক্টলি। তো ফার্স্টে যেটা করবো কন্ট্রোল টি, দেন হচ্ছে আমি একটু মিলাই দিব আর কি যতটুকু পসিবল এভাবে। দেন কন্ট্রোল সিলেক্ট করে হচ্ছে আমি এই কর্নারটা এদিকে নিয়ে আসছি, একটু বাড়তি থাকলে সমস্যা নাই। হ্যাঁ, মেসেজ না করে ডিরেক্টলি বলে ফেলেন, আনমিউট করে, সমস্যা নেই। রেক্ট্যাঙ্গেলটা কোথা থেকে দিলেন একটু আরেকবার দেখাবেন? আচ্ছা, রেক্টেঙ্গুলার হচ্ছে আমি এন্টার চাপ দিয়ে দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি আর কি। তো ফার্স্ট হচ্ছে আমরা যেটা করলাম রেক্টেঙ্গুলার শেপ, দেখেন তো শেপ টুল অনেকগুলো শেপ পাওয়া যায়। হ্যাঁ, সো এখানে একটা ক্লিক করলাম, আর এখান থেকে কালার চেঞ্জ করা খুবই সহজ। আর এটা হচ্ছে অনেকটা ভেক্টরের মতো কাজ করে, যতক্ষণ পর্যন্ত রাস্টারাইজ না করবেন ততক্ষণ পর্যন্ত এটা ফাটবে না, বুঝতে পারছেন? সো এটাকে হচ্ছে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে ফেলবো। সো মানে এটাকে হচ্ছে হোয়াইট কালারে কনভার্ট করে ফেলবো। আপনি চাইলে কালো কালার রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি চাচ্ছি কি বোঝার জন্য শুধুমাত্র ওই কালারটাই থাকবে আর কি। সো এটাকে ডাবল ক্লিক করলাম, এখানে কালার চেঞ্জ করতে পারবেন খুব সহজে। দেন ওকে, মানে এই থাম্বনেইলে ক্লিক করলে হয়ে যাবে আর কি। দেন আমাকে যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট, হুম, অথবা আপনি চাইলে এটাকে দেখতে পারেন যে আমার কতটুকু এটা ডিজাইনটা হয়েছে। আপনি চাইলে একটু ছোটো করে দিতে পারেন, কন্ট্রোল টি, হচ্ছে আমার এই যে এতটুকু এনাফ, মানে যতটুকু লাগবে আর কি। ওকে, এতটুকু আমি নিলাম। দেন এখন রাইট বাটন ক্লিক করে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? সো এখন আমাকে যেটা করতে হবে, এটাকে আমাকে মিলাই দিতে হবে যতটুকু মিলানো পসিবল হয়। সো কন্ট্রোল টি দিয়ে আমি এটা হচ্ছে ট্রান্সফর্ম করে নিচ্ছি। দেন হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল চেপে হচ্ছে আমি এই কর্নারে অ্যানকর পয়েন্টটাকে এখানে টেনে নিয়ে আসতেছি, ঠিক আছে? সেমভাবে যতটুকু আনা পসিবল, যেগুলো পসিবল না সেগুলো আমরা পরে কাজ করব, যতটুকু পসিবল, ঠিক আছে? দেন আবার এখানে চলে আসি, এটা এতটুকু নিয়ে আসলাম, এটাকে এতটুকু নিয়ে আসলাম। ওকে, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি আমার হচ্ছে এই যে এটাকে সিলেক্ট করে দেবো, ঠিক আছে? যেটা হচ্ছে ট্রান্সফর্ম করবে আর কি। তো এটাতে ক্লিক করার পর এটাতে ক্লিক করে দিলাম। দেন আপনার যতটুকু প্রয়োজন পড়ে এখন নিয়ে আসেন, একটু বাড়তি থাকবে সেটা সমস্যা নেই, সেটা আমরা ক্লিপিং মাস্ক করে নিয়ে নেবো আর কি। দেন এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে এই শেপটা এতটুকু আসছে, সেজন্য আমি এটাকে একটু উপরে তুলে দিলাম, এটাও একটু উপরে তুলে দিচ্ছি, বেশি চলে আসছে। ঠিক আছে, দেন আবারও সেম এই কাজটা এখান থেকে এটা করব। স্যার এইটুকু বুঝতে পারলাম না, কি করলেন? এই যে এইটুকু যে করলেন এইটুকু বুঝতে পারলাম। এটা হচ্ছে আমি যতটুকু পসিবল এটার সাথে মিলাই দিচ্ছি আর কি, এই যে বাড়তি অংশটুকু এটার সাথে মিলাই দিচ্ছি। ও আর স্যার, মানে এটা কিভাবে করলেন এটা আমি এটা হচ্ছে বুঝতে ওয়ার্প পারলাম করে, এই যে উপরে ওয়ার্প নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনাকে এই অপশনগুলো দিবে আর কি, বুঝতে পারছেন? ওয়ার্প, আপনার গত ক্লাসে মেবি একটা ক্লাসে মেবি ওয়ার্প নিয়ে আলোচনা করছিলাম, তাই না? স্যার এই যে সেগমেন্ট গুলা কিভাবে আসলো স্যার এখানে যে? আচ্ছা, এই যে এগুলো হচ্ছে আপনি যখন ওয়ার্পে ক্লিক করবেন তখন আপনার এই যে ট্রান্সফর্মের ভিতরে অনেকগুলো অপশন দিবে আপনাকে, এগুলো যাতে ওয়ার্প করতে পারেন আর কি, বুঝতে পারছেন? এগুলো স্যার। দিবে এই আপনাকে। ওয়ার্ডটা তো এখনো আসেনি আমার এখানে, শো করছে না। আপনি কন্ট্রোল টি দেওয়ার পর দেন আসবে, বুঝতে পারছেন? ইয়েস স্যার, এসেছে। হুম, ওকে, সো হচ্ছে আমার এতটুকু অংশ আমি এখানে নিয়ে আসি, এই যে। সো মোটামুটি হয়ে গেছে আর কি, যতটুকু পসিবল ততটুকু আমরা নিয়ে আসতে পেরেছি আর কি। বাকিগুলো আসবে না, হ্যাঁ, বাকিগুলো করার প্রয়োজনও নেই আমার, ঠিক আছে? দেন হচ্ছে আমি এটাকে এন্টার কি চেপে দিব।
ওকে। সো আচ্ছা, আমরা একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে কি আমরা অপাসিটিটা হচ্ছে এটা কমানো ছিল, বুঝতে পারছেন? আমরা যখন ডিজাইনটা ক্রিয়েট করেছি তখন অপাসিটিটা কমানো ছিল। আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। যে শেপ থাকা অবস্থায় হচ্ছে আমরা যেটা করব, এটাকে অপাসিটি 100 করে দিব, দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন হচ্ছে আমরা অপাসিটি কমাবো, ঠিক আছে? কারণ অপাসিটি হচ্ছে কি আমরা স্মার্ট অবজেক্টের আগে অপাসিটি কমাই ফেলছি, তাহলে কি হবে? তাহলে হবে না বিষয়টা, হ্যাঁ। দেন আবার কন্ট্রোল টি, সেম কাজটা একটু দ্রুত করে ফেলি। জাস্ট অপাসিটিটা হচ্ছে আমরা আগে কমাবো না, পরে কমাবো, স্মার্ট অবজেক্ট করার পরে তারপর কমাবো। দেন হচ্ছে এটাকেও কমাই দিচ্ছি। কিবোর্ডের কন্ট্রোল চেপে কিন্তু এটা নিয়ে আসতে হবে। দেন হচ্ছে এন্টার, ওয়ার্প করে দিব। এতটুকু। চলে যাবো এই যে এখানে ক্লিক করে এতটুকু নিয়ে আসবো। একটু বাইরে থাকুক সমস্যা নেই, যাতে ভিতরে যাতে না আসে ডিজাইনটা, ঠিক আছে? তো আপনারটা যেমন ক্লিয়ার, আমারটা কিন্তু ওরকম ক্লিয়ার দেখাচ্ছে না, কেমন একটা একজনই দেখাচ্ছে। কেমন দেখাচ্ছে? স্যার মানে উপর দিয়ে আরো কেমন জানি একটু ফোক ফোক হয়েছে। আচ্ছা, আমি আপনাকে শেয়ার করবেন একটু পরে। ঠিক আছে, আমার মোটামুটি হচ্ছে যে এতটুকু জায়গা হয়ে গেছে, ঠিক আছে? সো এখন আমি যেটা করবো, এন্টার চেপে দিব। দেন হচ্ছে আমি যেটা করব, দেখেন আমার এতটুকু কিন্তু হয়ে গেছে। এখন আমি জাস্ট আমার অপাসিটিটা 100% করে দেব, ঠিক আছে? দেন এতটুকু জায়গা হচ্ছে আমি রাখবো, হ্যাঁ, এতটুকু ডিজাইনের মধ্যে, মানে এই সকল ডিজাইনের মধ্যে এই বাড়তি অংশটুকু আমার ডিলিট হয়ে যাবে আর কি। তাহলে কি করা লাগবে? ওই যে আমরা একটা কপি করে রেখেছিলাম, মনে আছে প্রথম অবস্থায়? তো সেটাকে হচ্ছে আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করব। হ্যাঁ, দেখেন আমার হচ্ছে কি এই যে এতটুকু জায়গা দেখেন চলে আসছে। বাড়তি যে জায়গা ছিল সেগুলো। থাম্বনেইল করতে থাম্বনেইল এটাকে বলা হয়, এই যে খালি বক্সটাকে থাম্বনেইল বলা হয়। হুম। সো দেন হচ্ছে আমি যেটা করব, এই যে রেক্ট্যাঙ্গুলার যে শেপটা আছে সেটাতে আমি এসে মাস্কিং করে দেব। দেখেন আমার শুধুমাত্র এতটুকু অংশ আছে, বাকিগুলো কিন্তু চলে গেছে, বুঝতে পারছেন? তার মানে কি করলাম, শুধুমাত্র এতটুকু অংশ রয়ে গেল আর কি। এটার মধ্যে হচ্ছে আমার মেইন ডিজাইনটা আসবে, বুঝতে পারছেন? এইটার উপরে হচ্ছে আমার কি আসবে, মেইন ডিজাইনটা এখানে আসবে। দেখেন আমি এখানে ডাবল ক্লিক করি, দেন ওকে, দেন এখানে আপনি আপনার ডিজাইনটা পেস্ট করবেন, ওখানে এটা চলে যাবে। সো আমরা চলে যাচ্ছি এখানে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা শ্যাডোগুলো এখানে নিয়ে আসবো আর কি। সো এটার উপর অবশ্যই শ্যাডোর প্রয়োজন আছে। এখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে শ্যাডো কিছু বিষয় থাকে। যেমন আমি যদি এই যে এখানে একটা ছবি ইউজ করি, দেখেন কি হয়। আমি হচ্ছে মনে করি যে ফেয়ার অ্যান্ড লাভলি লিখে সার্চ করে, দেন হচ্ছে আমরা এটা ইউজ করবো, হ্যাঁ। কাজটা কিন্তু একেবারে ইজি, হ্যাঁ, কঠিন কিছু বিষয় না। আমরা হচ্ছে এখানে পেস্ট করে কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমরা বড় করে দিই আর কি, কন্ট্রোল টি। আচ্ছা, এটাকে আমরা যতটুকু প্রয়োজন মিলাই দিলাম আর কি। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছে। দেখেন আপনার ডিজাইনটা কিন্তু ঠিক ততটুকুর মধ্যে ডিজাইনটা চলে আসছে। এখন সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেটার মধ্যে হচ্ছে কি যে আমার যে একটা রিয়েলিস্টিক কিন্তু সেটা লাগতেছে না। এখন ডিজাইনটা কিন্তু চলে আসছে। দেখেন বাড়তি যে অংশ ছিল সেগুলো কিন্তু মাস্ক হয়ে গেছে, আমি কিন্তু মাস্ক রেখে দিছি। সো এই যে বিষয়টা হয়ে গেল না, এই জন্য আমার কি করা লাগবে, আমাকে এটাকে শ্যাডোর যে ইফেক্টগুলো সেগুলো দিতে হবে। সেগুলো দেওয়ার জন্য আমি যে এই যে একটা লেয়ার ওপেন করে রাখছিলাম, মনে আছে? আমার এখান থেকে হচ্ছে শ্যাডোগুলো লাইটিংগুলো হচ্ছে আমি নিয়ে যাব, ঠিক আছে? নিয়ে হচ্ছে এটার উপরে আমরা পেস্ট করে দেবো আর কি। তো সো প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি আমরা স্ক্রিন করে দেব। আমি এখান থেকে গিয়ে স্ক্রিন করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু বলি আপনাদেরকে, এগুলো বিভিন্ন দেখেন সেকশন সেকশন ভাগ করা আছে। এই সেকশনে যেগুলো আছে সবগুলো হচ্ছে যে ডার্ক রিলেটেড যে কালারগুলো সেগুলো করবে। হুম। আর এখানে যে লাইটিং রিলেটেড যে কাজগুলো হবে এই সেকশন দিয়ে করা হবে। আর ওভারলি সফট লাইট হার্ড লাইট হচ্ছে যে এই সেকশন দিয়ে করবে আর কি, ঠিক আছে?
সো আমরা যদি এখান থেকে যদি স্ক্রিন করে দিই, দেখেন একটু কিন্তু পিছনের যে অবজেক্টটা সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এটাকে যদি আমরা চলে যাই, এটাকে সিলেক্ট করার পর আমরা চলে গেলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে লেভেল। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এটাকে কমাই দিই, দেখেন স্ক্রিন হয়ে যাচ্ছে কিন্তু। আর এটা একটু এখানে নিয়ে আসি, ওকে। আমরা শুধুমাত্র এটাকে এইদিকে নিয়ে যাই, ওকে। একটা কপি করে ফেললাম, ঠিক আছে। তো একটু একটু করে কিন্তু লাইটিংগুলো এখন চলে আসবে আস্তে আস্তে। সো আমরা আরেকটু করতে পারি, এটাকে একটু দেখি, লেভেল থেকে হচ্ছে আরো নিচে নিয়ে যাই, ওকে। একটা একটা এফেক্ট আমরা ইউজ করলাম। দেন হচ্ছে আমরা আগে একটা কপি করে রাখার প্রয়োজন ছিল, তাই না? ওকে, আমরা হচ্ছে এটাকে আমরা কপি করে রাখি, ঠিক আছে। একটা, দুইটা, সবগুলো অফ করে দিলাম। এটা হচ্ছে আমরা স্ক্রিন ইউজ করব। দেন চলে যাব হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে লেভেল, দেন হচ্ছে আমি এটা একেবারে লাইটিংগুলো নিয়ে আসবো। এনাফ। দেন হচ্ছে আমি চলে যাব হচ্ছে আরেকটা কপি করব। আর এটা অবশ্য লাইটিংয়ে দেওয়া, স্ক্রিনে দেওয়া আছে। আমরা এটা ইউজ করব হচ্ছে ওভারলি হিসেবে। হুম, ওভারলি আমরা ইউজ করব এটাকে। দেন এটাকেও সেম কাজটা করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে লেভেল। এখান থেকে দেখি কোনটা নিয়ে আসা যায়, সবগুলো একই কাজ হয়। এখানে হচ্ছে ওভারলি হিসেবে কাজ করবে। এই শেডোগুলো দেখেন, শেডোগুলো কিন্তু আসতেছে, ওকে। দেন এটা ইউজ করব হচ্ছে আমরা মাল্টিপল করে দিব আর কি, ঠিক আছে। দেন মাল্টিপল থেকে দেখেন এই কালারগুলো দেখতেছেন, সবগুলো কিন্তু চলে আসতেছে, একটু খেয়াল করবেন। দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল আমরা যাই, মেন কাজ তো আমরা কি করব, শ্যাডোগুলো নিয়ে আসবো, তাই না? ওকে, দেন হচ্ছে আমরা একটু এগুলো অপাসিটি একটু কমাই দেওয়া হোক। আমরা এখান থেকে ওভারলে একটু অপাসিটি কমাই দিই, শ্যাডোর অপাসিটি একটু কমাই দিই, হ্যাঁ। দেখেন এখানে কিন্তু সবগুলো চলে গেছে। এই যে এইগুলো একটু লক্ষ্য রাখেন, এখানে কিন্তু অনেক কিছু বিষয় আছে। ওকে, দেন এটা হচ্ছে আমি মাল্টিপলটাকে হচ্ছে আর একটু লেভেল করে করে নিবো আর কি। হ্যাঁ, এখন একটু অপাসিটি কমাই দিই এখান থেকে, ওকে। ওকে, সো এখন দেখেন আরেকটু রিয়েলিস্টিক কিন্তু হয়ে গেছে। আমি যদি এগুলোকে সবগুলোকে ধরে যেগুলো সেগুলো শ্যাডো হিসেবে ইউজ করছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই এবং এটা অফ করে দিই। দেখেন প্রাথমিক অবস্থা ছিল এরকম, মানে কোনো ধরনের শ্যাডোর কোনো বিষয় ছিল না এখানে। আমরা যখন এটাকে অন করে দিই, দেখেন আপনার যে এই বিষয়গুলো কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? এই যে এখানে ডেট যেগুলো ছিল সেগুলো কিন্তু চলে আসছে। সো দেখেন খুব সহজে কিন্তু আপনি এখানে একটু কালার কম্বিনেশনটা মিলিয়ে আপনি এখানে দিতে পারেন। আমি এখান থেকে হচ্ছে একটু ব্রাইটনেস কমাতে বাড়াতে পারি আপনার মতো করে, যাতে ডিজাইনের সাথে মিলে যায়, বুঝতে পারছেন? আমি এখানটা মাস্ক করে দিলাম যতটুকু প্রয়োজন। দেন আমি এটাতে আরেকটু কালারাইজড করতে চাই, তেমন হচ্ছে ওয়ে সিচুয়েশন, এটা হচ্ছে কমপ্লিটলি এটার উপর ডিপেন্ড করবে। আপনি এটা একটু বাড়াই দেন, ঠিক আছে। তাতে পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিলে যায় আর কি, তাতে জিনিসটা দেখতে ভালো লাগবে আর কি। সো সেটা জিরো থাকুক, সমস্যা নেই। আমরা এখান থেকে স্যাচুরেশনটা বাড়াই দিলাম আর কি, আর কিছু না।
তো দেখেন খুব সহজে কিন্তু একটা আপনি মকআপ ক্রিয়েট করে ফেলতে পারলেন। এখন আপনি যে কোনো ডিজাইন এখানে পেস্ট করতে পারবেন। যদি আমরা চলে যাই হচ্ছে হ্যাঁ ক্লিয়ার ম্যান নিয়ে আসতে পারি, হ্যাঁ তাহলে হচ্ছে দেখি এরকম স্যার ফেয়ার এন্ড হ্যান্ডসাম। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, আচ্ছা ঠিক আছে হ্যান্ডসাম নিয়ে আসতেছে। ওকে, মনে করেন যে ডিজাইনটা আপনি ক্রিয়েট করছেন, লেভেল ডিজাইনটা হচ্ছে আপনি ক্রিয়েট করছেন অথবা মকআপ হিসেবে সেল করবেন। তো এখানে কালারের অনেক বিষয় আছে, হ্যাঁ কালারগুলো একটু ভালো করে ইয়ে করতে হবে, একটু নিখুঁতভাবে কাজ করতে হবে আর কি, বুঝতে পারছেন, এতটুকু আর কিছু না। সো এন্টার, কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেছে। এখন দেখেন এটা আমার সেভ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু একেবারে একটু জায়গা বাজ একটু ইয়ে আছে, কারণ এখানে ইমেজের মধ্যে একটু ছিল, এই যে এখানে আমি একটু বাদ পড়ে গেছে, তাহলে কন্ট্রোল টি দিয়ে আমি হচ্ছে এই বাড়তি অংশটুকু ফালাই দিব আর কি মনে করে, তাহলে জিনিসটা দেখা যাবে না। দেন এই যে নিচ থেকে হচ্ছে এতটুকু অংশ, স্যার এইটুকু বুঝতে পারলাম একটু সমস্যা হচ্ছে। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে এই দিলাম। মকআপটা করতে। ওকে, সো দেখেন এখন কিন্তু আর ওই বাড়তি অংশটা নাই আর কি, ঠিক আছে। সো এখন যদি মনে হয় না এটার মধ্যে শ্যাডোগুলো আসলে দেখা যাচ্ছে না, তখন আপনারা এখান থেকে একটু শ্যাডোগুলো বাড়াই দেবেন, ঠিক আছে। দেখেন কারণ ওই ইমেজের যে পিকচারটা আমরা নিয়েছিলাম ফেয়ার অ্যান্ড লাভলি, সেটা ছিল একটু হোয়াইট কালারটা বেশি ছিল, বুঝতে পারছেন, সেই জন্য আমার অপাসিটি একটু কমানো লাগতে হয়েছে বেশি। তো দেখেন এখানে কিন্তু আপনাকে একটু বাড়াই দিতে হবে, অপাসিটি আসলে কতটুকু হবে, কি কি আসল বিষয়, এগুলো এখানে একটু বেশি বাড়াই দিতে হবে, কারণ ওইটার সাথে এটা মিলবে না। মানে ওটার পিকচারের কোয়ালিটি ছিল যেটা ফ্যান লাভলি, সেটা ছিল কি একেবারে হোয়াইট কালার ছিল সবগুলো, কিন্তু এটা একটু ডার্কের মধ্যে কালার ছিল, সেজন্য আপনাকে একটু শ্যাডোগুলো বাড়াই দিতে হবে আর কি, বুঝতে পারছেন। দেখেন এটা এখন কত সুন্দর লাগতেছে, ওটা থেকে এটা বেশি সুন্দর লাগতেছে। সো এখন কি করা যাবে, এরকম ডিজাইন আরো অনেক আছে কিন্তু যে দেখেন কাজ কিন্তু একটা ইজি বিষয়, শুধুমাত্র আজকে নতুন করে অ্যাড হয়েছে এই যে এই কয়েকটা বিষয় আর কি, আর কিছু না। আমরা যখন ওই যে ফ্রি পিক থেকে আমরা যখন মকআপ ডাউনলোড করি, তখন কিন্তু এই বিষয়গুলো দেখি, তাই না। আমরা এই জায়গায় লেখা থাকে ইউ ডিজাইন হেয়ার, ডিজাইন হেয়ার লেখা থাকে, হ্যাঁ। সো এগুলো হচ্ছে ইফেক্ট দেওয়া থাকে, হ্যাঁ, বা শ্যাডো লেখা থাকে, শ্যাডো, হুম, এখানে তো লেখাই আছে, এই আর কি। এরকম ছিল না বলেন তো। এখন সো এখন আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন, হ্যাঁ আরো কিছু অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় কি শুধুমাত্র এটাকে আপনি কপি করে নিয়ে গেলেন, বাকি ব্যাকগ্রাউন্ড এটা থাকলো না, অন্য কিছু ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি ইউজ করলেন। মনে করেন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, উম, এটা ব্যাকগ্রাউন্ড দিলাম কালো টাইপের মধ্যে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেয় আর কি। দেখেন এটার সাথে সাথে কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার কাজটা হচ্ছে কি আমার ওই যে এতটুকু জায়গায় কিন্তু মাস্কিং হয় নাই, বুঝতে পারছেন, এই জন্য এমন দেখাচ্ছে আর কি। সো আপনি চাইলে এখানেও আলাদা করে ডিজাইন দিতে পারবেন। তারপর যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এখানে অনেক সময় দেখা যায় না ফুলের টপ রাখতে পারেন। এখানে আপনি চলে যাবেন কোথা থেকে, আমি একটু দেখাই এখান থেকে, এই যে পিক্সেল টুল, এখান থেকে গিয়ে ফ্লাওয়ার লিখে সার্চ করবেন, ফ্লাওয়ার লিখে সার্চ করার পর এখানে অনেক অনেক ধরনের ফ্লাওয়ার পাবেন। এই যেমন কোথায় পাওয়া যেতে পারে, এই যে মানে এটা, হুম, এটা ডাউনলোড করে নিয়ে আপনি এখানে মেকআপ যে ফেস ওয়াশটা ছিল সেই মকআপের কাজটা হচ্ছে এখানে বসাই দিলেন, বুঝতে পারছেন, অথবা ফ্লাওয়ারটা নিয়ে ওখানে বসাই দিলেন আর কি, তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে সাজানোর জন্য আর কি। তো যেহেতু মকআপটা হচ্ছে যে আহ, অনেকটা ক্রিম রিলেটেড, তাহলে এটার সাথে ফ্লাওয়ার থাকলে হয়তো ভালো লাগবে বেশি। আবার যেটা যে রিলেটেড, ওই রিলেটেড কিছু ফুল অথবা টপ অথবা যে কোনো একটা অবজেক্ট আপনি এখান থেকে নিয়ে রাখতে পারলেন আর কি, বুঝতে পারছেন, যে কোনো অবজেক্ট থাকতে পারে। অথবা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, যে প্রোডাক্টের যে বিষয়গুলো থাকবে সেটার উপরে অনেক সময় দেখা যায় না অ্যালোভেরার ডিজাইন করলে, হ্যাঁ অ্যালোভেরার একটা শ্যাম্পু আপনার পিছনে সেটা অ্যালোভেরা জেল, অ্যালোভেরা রাখতে পারেন, হুম, এই বিষয়বস্তু থাকবে আর কি। আচ্ছা বলেন তো এই বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা।
বুঝতে পারছেন কিনা বিষয়গুলো আসলে কি? জি ভাই, বুঝা গেছে। প্র্যাকটিস করলে আশা করি পারবো। একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। জাস্ট এখানে আমরা জাস্ট কাজ করছি, আর কিছু না। গত ক্লাসে হচ্ছে সেম ছিল, আজকে শুধুমাত্র স্যার হচ্ছে আমি বুঝতে পারিনি। আপনি একটু দেখতে হবে ভিডিওগুলো, বুঝতে পারছেন? যেহেতু আপনি থাম্বনেল জিনিসটা বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি। আপনি আগে ক্লাসগুলো কি ঠিকভাবে করছিলেন, প্রত্যেকটি ক্লাস? নো স্যার, আমি কত দুইটা ক্লাস করতে পারিনি, আচ্ছা আচ্ছা পরীক্ষা তো সামনে এই জন্য। আচ্ছা আচ্ছা, এই জন্য হয়তো। তো একটু দেখে নেবেন, তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, ওকে। সো স্যার আমি একটু দেখাবো, আমাকে একটু একটু দেখাবেন, আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, ওকে, আমি পারমিশন দিয়েছি, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। স্যার একটা সেকেন্ড। আমার তো মনে হয় আপনাদের মাথার উপর দিয়ে গেছে, যেভাবে কোনো নো আনসার স্যার, পাচ্ছেন। আমি আগে কয়েকটা ক্লাস করেছি, মানে গত 3-4টা ক্লাস মিস করেছি। আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছেন কিনা? এই যে এরপরে আচ্ছা, যে কি করবো এটুকুই বুঝতে পারিনি। এরপরে কি করতে চাচ্ছেন আপনি? স্যার ওই যে আপনি যেটা বলেছিলেন, মানে এর উপরে আমি একটা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের একটা হুম দিতে চাচ্ছি, যে আমি কিছুটা বুঝতে। আপনি মিউট হয়ে গেছেন, নাজমুস সাকিব, আপনি মিউট স্যার হয়ে গেছেন। দেখাচ্ছি দেখাচ্ছি স্যার হ্যাঁ, দেখাচ্ছি। সংক্ষেপে যদি আরেকবার একটু বলে দিতেন মনে হয় সুবিধা হতো। আচ্ছা, তাহলে আমি একটু সংক্ষেপে বলে দিই, আবার একটু রিপিট করি, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে দেখেন। আমার মনে হয় ভিডিওটা থাকবে, রিপিট করার প্রয়োজন পড়বে না, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যে জায়গায় সমস্যা পড়বে আগামী ক্লাসে বললে আমি তাহলে আরো জিনিসটা ভালো হবে, নাকি? জি, সেটাও হয়। না হয় আবার সেম কাজটা রিপিট করতে গেলে দেখা যাবে কি ভিডিওটা থেকে যাবে, তখন আপনারা অনেক বিরক্ত ফিল করবেন যখন পরবর্তীতে ভিডিওটা দেখবেন আর কি। দেখেন এখানে ভাই রিপিট না করে হ্যাঁ হ্যাঁ পরের অংশে যাওয়াই ভালো। হ্যাঁ, পরের অংশে যাওয়াটাই বেটার হবে আমার মনে হয়। তো এখানে দেখেন, এখানে কি করা হয়েছে, এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটাই রয়ে গেছে। এখন হচ্ছে আমার ডিজাইনটা হচ্ছে যে মেইন কাজ, হ্যাঁ, যেটা হচ্ছে মাস্কিং থেকে শুরু করে সবকিছু হবে এটার ভিতরে, আর কিছু না, এটার ভিতরে আর কোনো কাজ নাই। আর এটার উপরে যে শ্যাডোগুলোই হচ্ছে মেন। আর কালার কম্বিনেশন তো আমি একটু স্যাচুরেশনটা বাড়ানোর জন্য এই দুটো আমি ইফেক্ট ইউজ করছি। আমরা কিন্তু অনেক কাজে এগুলো ইফেক্টগুলো ইউজ করা হয়েছে, ঠিক আছে? আর যেহেতু এই লেয়ারের উপরে সবগুলো, একটু বোঝার চেষ্টা করেন, যেহেতু এই লেয়ারের উপরে সবগুলো, তাহলে কি ইফেক্টগুলো এটার উপরে পড়বে না, নাকি? জি জি। এটার এটার উপরে পড়বে। এখন যদি আমি এটা একেবারে উপরে নিয়ে যাই, তাহলে কি এটার ইফেক্টগুলো উপরে পড়বে, এটা তো সবার উপরে লেয়ার থাকবে। মানে আমার এই ডিজাইনটা একেবারে উপরে চলে আসছে, ঠিক আছে? তো দেখেন এখন কিন্তু যে মেন যে ডিজাইনটা ছিল সেটাই এখানে আসছে, শুধুমাত্র মাস্কিংটা ছাড়া। আর এই যে শ্যাডোগুলো নিয়ে আসছে শুধুমাত্র এইগুলো ইউজ করে, আর কিছু না। এই যে শ্যাডোগুলো নিয়ে আসছে শুধুমাত্র এইগুলো ইউজ করে, আর কিছু না এখানে। বুঝতে পারছেন? তো একটু কাজ করলে বুঝতে পারবেন, একেবারে ইজি বিষয়। হ্যাঁ, কমপ্লেক্স ভাবে বুঝাইনি, একটু জাস্ট ভিডিওটা রিপিট করলেই বুঝতে পারবেন আশা করি। তখন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তখন আমাকে বলবেন। আর এখানে 3টা ইফেক্ট ইউজ করা যেতে পারে, অনেক সময় 2টা ইউজ করে হয়ে যায়, অনেক সময় দেখা যায় কি 4-5টা ইফেক্ট এখানে ইউজ করা লাগতে পারে। তো এই প্রোডাক্ট মকআপ আসলে বেশি একটা কঠিন না। সো মকআপের ক্ষেত্রে সবচেয়ে একটু কঠিন হচ্ছে যেগুলো হচ্ছে লোগোর মকআপ, যেগুলো 3D লোগোর মকআপ হয়। হুম তখন আপনার একটু কষ্ট হয় আর কি, কারণ এখানে অনেক কিছু বিষয় থাকে, অনেক শ্যাডো থেকে শুরু করে অনেক বিষয় থাকে। তো এটাকেও আপনি চাইলে খুব সহজে কিন্তু এই শ্যাডোগুলো কালেক্ট করতে পারেন এখান থেকে, অথবা নিজেই শ্যাডোগুলো ক্রিয়েট করে শুধুমাত্র এতটুকু জায়গায় কপি করে আপনি অন্য একটা জায়গায় বসাই দিলেন। অথবা ফ্যান লাভলি এখানে একটা আছে, আর 2টা ছোট করে ছোট ছোট করে 2টা বসাই দিলেন। তারপর ব্যাকগ্রাউন্ড আপনি নিজের মতো তৈরি করলেন। হুম ওই যে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে আর কি তৈরি করার পর ওইটাকে মোকাপ হিসেবে ইউজ করলেন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। প্র্যাকটিস করবেন মিনিমাম, এই ভিডিওটা 2-4-5 বার দেখলেই আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন খুব ইজি ওয়েতে, মানে খুব সহজে আর কি। দেন যখন 5-6টা কাজ করে ফেলবেন তখন আর এটা কিছুই মনে হবে না, ইজি মনে হবে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে বিহেন্সের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আপনাদের মধ্যে কে ক্রিয়েট করতে চাচ্ছেন এখন? অ্যাকাউন্টটা কে ক্রিয়েট করতে চাচ্ছেন? স্যার আমি চাইতে স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করলাম। স্যার শেয়ার করছি। ঠিক আছে, আপনি চলে যান হচ্ছে behance.com-এ চলে যান, .net, behance লিখে সার্চ দিলে চলে আসবে।
চলে আসছে, এন্টার ক্লিক করেন। আপনি কি আছেন? স্যার ওনার পর আমি কিছু একটা বলতে চাই। আচ্ছা, এমডি তারেক, আপনি কি আছেন? আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ক্লিয়ার কাজ হচ্ছে কিনা? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি জি ভাইয়া। স্ক্রিন দেখতে পাচ্ছি, কিন্তু কাজ কি হচ্ছে? স্যার, হচ্ছে হচ্ছে। এখন এখন তো স্ক্রিন চলে গেছে। স্ক্রিন তো নেই আচ্ছা, অন্য একজন দেখান, ওনার স্যার সম্ভবত উনি নেটের উনি লিফট করেছেন, উনি হুম হুম হয়তো নেটওয়ার্ক প্রবলেম, হ্যাঁ হ্যাঁ, চলে বুঝতে গেছেন পেরেছি। উনি। হ্যাঁ, অন্যকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, করেন। কে যাচ্ছেন বলেন? এই সবার স্যার আমি বলতে চাচ্ছিলাম যে অনেক সময় আছে না, আমরা অনেক প্রকার শো দেখে, যেমন আপনার ইউটিউবে আমি দেখেছি যে আপনি শুরুতে অনেকগুলা শো দেখিয়েছেন, মানে আপনার চ্যানেল নিয়ে ইন্ট্রোডাকশন করতে গিয়ে মানে অনেক ধরনের ডিজাইন করেছেন। তো স্যার আমি ওইটা আর কি একটু শিখতে চাচ্ছি। কোনটা? কোন চ্যানেলে? আপনার 5 মিনিট স্কিলে হ্যাঁ, প্রথমে যে একটা দেখান না, মানে শুরুতে ইন্ট্রোডাকশন 5 মিনিট স্কিল এরকম ভাবে একটা মানে কি একটা ডিজাইন দেখো না স্যার, আমি সেটা শিখতে চাচ্ছি। ইন্ট্রো, আচ্ছা। ইয়েস স্যার, ইন্ট্রো ভিডিওটা। ওইগুলো হচ্ছে মোশন গ্রাফিক্স, এগুলো গ্রাফিক্স না। হ্যাঁ, এগুলো আমরা যেটা করি এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, আর এটা হচ্ছে মোশন গ্রাফিক্স আর কি, বুঝতে পারছেন? ওইটার জন্য আলাদা সফটওয়্যার ইউজ করতে হয়। তো সেটা সেটা পরে, হ্যাঁ, আপাতত আগে আমরা গ্রাফিক ডিজাইনটা শিখি। হুম, তাহলেও হুম, হ্যাঁ, এমনি তারেক, হ্যাঁ বলেন। আমার যেটা সমস্যার জন্য হুম, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা। তো এখন কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি, স্ক্রিন শেয়ার করতে পারবো। ঠিক, জি করেন। জি করছি স্যার, বিএনসি অলরেডি আছি। আচ্ছা, ঠিক আছে। সো এখান থেকে চলে যাবেন হচ্ছে সাইন আপ। জি, সবাই সাইন একটু আপ দেখেন। সবাই একটু দেখেন এদিকে। হ্যাঁ। এখনো আসে নাই। সাইন আপে ক্লিক করবেন। জি, সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পরে এই অপশনটা আসছে। কই, আপনি স্ক্রিন তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আসছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি হচ্ছে এখানে আপনার ইমেল দিবেন, দেন যে ইমেলে ক্রিয়েট করতে যাচ্ছেন, জি দেন হচ্ছে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম স্যার, দিবেন। হুম, দেখাচ্ছে যে অ্যান অ্যাকাউন্ট উইথ দিস ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট। এটা তো স্যার মানে আমি বিএনসি বুঝি না স্যার, অ্যাকাউন্ট তো খুলি না। আপনি দিস স্যার অলরেডি এক্সিস্ট। সম্ভবত এটা আগেও কোনো একটা অ্যাকাউন্টে লগ ইন করা, আচ্ছা, আপনি কোনোভাবে মানে হয়তো এই অ্যাকাউন্ট, হ্যাঁ, আপনি সম্ভবত কোনোভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছেন। সো আপনি চাইলে ওটাকে রিকভার করে ওই যে ফরগেট পাসওয়ার্ড দিয়ে তখন ইমেলটা দিবেন, তখন আপনাকে এটা রিকভার করে দেবে, বুঝতে পারছেন? স্যার এই ক্রিয়েট বলতে যে বিহান্স তো স্যার মানে চালানো হয়তো ওভাবে তো আর করা হয়নি। যাই হোক, ওই মেলটা যদি অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে তাহলে এটা দেখাবে, আদারওয়াইজ তো আর দেখাবে না। আপনি চলে যান অ্যাকাউন্ট ক্রিয়েট করি। হুম, জি স্যার। ওকে, দেন পাসওয়ার্ড দিবেন, যেটা হচ্ছে আমরা যাতে না দেখি। এখন এখন ও স্যার ওটাই দেখাচ্ছে ঘুরে ফিরে, কিন্তু আমি তো স্যার বিহান্স সম্পর্কে বুঝি না। আচ্ছা, আপনি হয়তো কোনোভাবে, আচ্ছা তাহলে আপনি যদি অ্যাকাউন্টটা রিসেট করে নিন, হ্যাঁ, আর তাহলে অন্য কারোর অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, কি বলেন? আচ্ছা জি স্যার আমারটা। আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন অন্য একজন, যেহেতু আপনি ক্রিয়েট করা আছে, আপনি নতুন করে ক্রিয়েট করা দরকার নেই, ওইটাকে আপনি রিকভার করে স্যার নেবেন। আমি বলছিলাম কি স্যার, হুম, যার স্যার নেট স্পিডটা বেশি তারটা হ্যাঁ করলে ভালো হইতো স্যার। হ্যাঁ, সেটা তো অবশ্যই আমিও চাচ্ছি। এটা কে করতে চাচ্ছেন? কেউ তো বলতেছেন না আপনারা। আমি করতে চাচ্ছি, আচ্ছা, কে বলবেন, আলাউদ্দিন নাকি সাকিব? বলেন, যে কোনো একজন। আমি আচ্ছা না, আচ্ছা নাজমুল সাকিব পড়েন, ঠিক আছে। আলাউদ্দিন ভাই পরে একদিন করেন, পরে অ্যাকাউন্ট, ঠিক আছে। ওকে, সো সাইন আপে ক্লিক স্যার করেন। করেছি। ইয়েস স্যার। স্যার আমি কিন্তু বিহেন্স ইউজই করিনি, ফার্স্ট টাইম। আপনি মেলটা দেন এখানে। আপনারও দেখাচ্ছে? ইয়েস স্যার। অনেকের আমারও একই অবস্থা।
ইয়েস স্যার, আমি এটা কখনো ইউজ করিনি, ফার্স্ট টাইম। আচ্ছা দেখি শেষ পর্যন্ত কি হয়। লিখেন ফার্স্ট টাইম লাস্ট টাইম লিখেন। ওকে স্যার এটা মনে হয় স্যার আসলে অ্যাডোবের সাথে লিংক, তো এই কারণে মনে হয় মানে অ্যাকাউন্ট নিতে চায় না। যারা অলরেডি অ্যাডোবের অ্যাকাউন্ট ক্রিয়েট করছে মানে তাদেরকে মনে হয় নিতে চায় না। হ্যাঁ হ্যাঁ জি, ইহান্সের ঘটনাটা সাথে মানে সম্ভবত লিংক এটা। অ্যাডোবির সাথে লিংক আছে, কিন্তু অ্যাডোবি তো সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে না, যারা হচ্ছে আহ, এটা তো কম থাকে একেবারে। কারণ আচ্ছা অন্য কেউ করতে হবে তাহলে, বুঝতে পারছেন? অন্য অন্য মেইল ব্যবহার করতে হবে। হ্যাঁ অন্য মেল স্যার ইউজ করলে হবে। যদি স্যার সাইন ইনে যে এই জিমেইলটা দিয়ে ফরগট পাসওয়ার্ড করা হয়, হুম হুম তাহলে স্যার ট্রাই করে দেখতে পারেন যেটা কি হয়। না, যেহেতু ওখানে বলতেছে অ্যাকাউন্ট আছে, তাহলে ওটা ফরগেট পাসওয়ার্ড দিলে চলে আসবে। ওখানে একটা কোড চাইবে হয়তো, কোডের মধ্যে দিয়ে দিলে হবে আর কি। ঠিক আছে। বাট উনি তো বলছে যে স্যার অ্যাকাউন্ট করে নাই এখনো। উম, আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আপনার বলতেছেন। হয়ে গিয়েছে স্যার, হয়ে গিয়েছে। আচ্ছা ওকে। সো এখান থেকে হচ্ছে আপনার স্যার গ্রাফিক, এখানে আর কিছু লাগবে না, গ্রাফিক ডিজাইনে সিলেক্ট করে দেন। আপনি আলাদা নতুন করে একটা ট্যাব ওপেন করে ওখানে হচ্ছে আপনার যে মেলটা ছিল সেটা সাইন ইন করেন। স্যার আমি হ্যাঁ আপনি ওখানে দেখে কি মেলটা আসছে। হ্যাঁ, যদি বিহান্সে অ্যাকাউন্ট থাকে তাহলে কি অ্যাডোবিতে আলাদা করে অ্যাকাউন্ট এই যে খোলা এসেছে। লাগবে নাকি ওইটা থেকেই চালানো যাবে? হ্যাঁ অ্যাডোবি যেটা আছে ওটাই চলে, অ্যাডোবি হচ্ছে মেইন, ওখান থেকে এটা চালানো যায়। হ্যাঁ, লাগে আমার খোলা লাগছিল। আচ্ছা আচ্ছা, ওখান থেকে হয়ে যায়। adobe.com এ গেলে ওখানেও অ্যাকাউন্ট, ওইটার অ্যাকাউন্ট সেম থাকে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে হয়ে কাজ গেছে। করা যাবে নাকি করা যাবে। ভাই? ওই অ্যাকাউন্টে ওটার সাথে ওটা লিঙ্ক আর কি। আপনি যখন লগ ইন করতে যাবেন তখন বলবে যে অ্যাডোবির সাথে অ্যাকাউন্টটা ইয়ে করার জন্য আর কি। আচ্ছা তাহলে বিহিন্সে চলে যান। যাদের হচ্ছে যে আগে কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে একেবারে, তাদের হয়তো একটা ভেরিফিকেশন কোড যাবে, দিলেই হবে। এখান থেকে হচ্ছে যে আমরা যে টপিক্সে কাজ করব সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, এটাতে সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে ইলাস্ট্রেশন করতে পারি, যেগুলো হচ্ছে আপনার নিউজ ফিডে আসবে আর কি, যেগুলো আপনি দেখতে চাচ্ছেন। হ্যাঁ, দেন ইউআই ইউএক্স দিতে পারেন, দিয়ে চলে যান। একটা দিলেও হবে, সমস্যা নেই। ওকে, প্রোডাক্ট ডিজাইন দিয়ে তারপরে ওকে দিয়ে দেন। সিভ মাই কাস্টম ফিড, শেষ। কি করবে এবার? হ্যাঁ নেক্সটে ক্লিক করে দেন, এই যে এখানে ক্লিক করেন। ও এই যে হুম। স্যার ওই পার্টিসিপেন্ট। স্যার এবার হ্যাঁ আপনার অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আপনার প্রোফাইলের যে মেইন ছবি এখানে, বাকিটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি আর কি, ঠিক আছে। বাকিটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি। ওকে, সো আমরা চলে যাব হচ্ছে কি যেটা হচ্ছে behance.net। তো দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করা আছে। অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনি দেখলেন, জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিলেই হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। তেমন বেশি কঠিন না অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এটা হচ্ছে আমার এই যে নিউজ ফিড, আমি যেগুলো হচ্ছে ফলো করতেছি সেগুলো হচ্ছে আমার সামনে এগুলো চলে আসছে আর কি, বুঝতে পারছেন? ওই যে যেগুলো হচ্ছে আপনাদেরকে প্রথমেই বলছে যে কোন কাজগুলো আসলে আপনি সিলেক্ট করতে চান, আপনি চাইলে একটা সিলেক্ট করতে পারেন যে কোনো একটা নিউজ ফিডে আসার জন্য। হ্যাঁ, কিন্তু আমরা গ্রাফিক ডিজাইনে কাজ করব, তবে গ্রাফিক ডিজাইনটা ফলো করে বেটার হবে, হয়তো মোশন গ্রাফিক্স এগুলো বিষয়গুলো থাকবে। দেন হচ্ছে আপনি এখানে সার্চ অপশন আছে, যে আপনি যেগুলো হচ্ছে সার্চ করবেন এখানে আপনি বিভিন্ন ফিল্টারিং করে সার্চ করতে পারেন, অথবা কোনো কিছু টপিকস লিখে সার্চ করতে পারেন। আমরা বলছিলাম না, যখন সোশ্যাল মিডিয়া ডিজাইন আছে, যেমন মকআপ, যেমন প্রোডাক্ট মকআপ ডিজাইন, ঠিক আছে, প্রোডাক্ট মকআপ ডিজাইন লিখে সার্চ করলাম এখানে। এভিএস থেকে কিন্তু অনেক ক্লায়েন্ট আসে, ঠিক আছে। সো দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনেকে অনেক মকআপ ক্রিয়েট করে রাখছে, দেখেন তো কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করে রাখছে। এগুলো কি এগুলো হচ্ছে কমপ্লিটলি হচ্ছে কি দিয়ে করা হয়েছে, ব্লেন্ডার দিয়ে করা হয়েছে। পরবর্তীতে শ্যাডোগুলো ইয়ে করার জন্য হচ্ছে যে ফটোশপ ইউজ করা হয়েছে, বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে এই ডিজাইনগুলো একটু দেখেন, এই সবগুলো হচ্ছে কি দিয়ে তৈরি করা, ব্লেন্ডার দিয়ে তৈরি করা 3D গুলো আর কি। এই যে এগুলো দেখেন, এই যে আমরা যে একটু আগে দেখেছিলাম, ক্লোজ করে দিই। এখানে আরো অনেকগুলো আসছে, এটা হচ্ছে প্যাকেজিং, হ্যাঁ ডিজাইন আর কি।
আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে লেভেল মকআপ ডিজাইন আর কি, প্রোডাক্টের লেভেল যেই মকআপ হয় সেটা। সো এখানেও আসতেছে, হ্যাঁ অনেক লোড নিচ্ছে আর কি, কারণ ইমেজগুলো অনেক হাই কোয়ালিটি দেওয়া থাকে তো তাই জন্য আর কি। সো এগুলোর মতন তৈরি করার চেষ্টা করবেন আর কি। এই প্যাকেজগুলো আপনি একটু খুঁজে বের করে নিয়ে আসতে পারেন, অথবা হ্যাঁ ওই যে ইয়া থেকে pixels.com থেকে। তারপর এখান থেকে হচ্ছে যে এই ডিজাইনগুলো একটু দেখেন, সেম টু সেম ডিজাইন ট্রাই করেন। যেমন এই ডিজাইনটা বলি, এই যে এই ডিজাইনটা, এটা হচ্ছে আমরা একটু দেখি। এরকম ডিজাইন আপনারা নিজেরা ক্রিয়েট করার চেষ্টা করবেন, ঠিক আছে। এই ডিজাইনটা হয়তো বোতলটা হচ্ছে অন্য জায়গা থেকে নিয়ে আসবেন। দেখেন শ্যাডোগুলো দেখেন, এই শ্যাডোগুলো কিন্তু আপনার ফটোশপের মাধ্যমে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন। এগুলো সেম কাজ, এটা হচ্ছে এটা আমার প্যাকেজ। বানানো আছে এরকম বোতল। হ্যাঁ আপনার তৈরি করা আছে। হ্যাঁ, এরকম একটা তৈরি করা আছে। হ্যাঁ আপনি তাহলে এরকম মকআপ তৈরি করে আপলোড দেবেন, ঠিক আছে, একটু কাজ করবেন। এই জন্য আপনাকে বলছিলাম আপনি কিন্তু মকআপ তৈরি করা নাই, শুধু বোতল তৈরি করা বোতল আছে। তৈরি করা আছে, মকআপ তৈরি করতে আর বেশি সময় লাগবে না। লাগবে নাকি বলেন তো? না, এখন আর লাগবে না। হ্যাঁ একেবারে ইজি বিষয়। মকআপ ডিজাইন প্রোডাক্টের ক্ষেত্রে ইয়াগুলো হচ্ছে একেবারে ইজি, বুঝতে পারছেন। যখন লোগোর ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়। সো এই যে ডিজাইনগুলো হচ্ছে আপনারা একটু দেখবেন, এই যে প্যাকেজ তৈরি করা আছে কত কত সুন্দর সুন্দর করে। আপনারা তো মনে হয় সম্ভবত যারা 3D নিয়ে কাজ করে তারা হচ্ছে যে কোনো ভিউ অ্যাঙ্গেল এটাকে সেভ করতে পারে, তাই না? হ্যাঁ, একই জিনিস বিভিন্ন ভিউ এসে। হুম, এটা এরকম করে সাজাইয়ে আপনি করতে পারেন। দেখেন অনেকগুলো ডিজাইন পাবেন, সবগুলো হচ্ছে মকআপ রিলেটেড আর কি। যেমন এটা হচ্ছে মকআপ। সো প্রত্যেকটা চাইবেন যে যদি এগুলো যখন একটু কালারগুলো একটু ভেরি করে, খুব কালারগুলো খুব, যদিও ব্লেন্ডারে খুব সুন্দরই আসে। সো এগুলো হচ্ছে মিনিমাম কাজ করবেন, সেগুলোতে কিন্তু ফ্রি পিকে কন্ট্রিবিউটর হওয়া একেবারে সহজ মকআপ দিয়ে, বুঝতে পারছেন। এইসব মকআপ দিয়ে স্যার বিজনেস স্যার কার্ডের আমার মকআপ। একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এই বিহেন্সে স্যার যে আমরা কি কি ডিজাইন আপনার দিতে পারি, কি কি ডিজাইন এখন ট্রেন্ডে আছে, মানে কোনগুলো এখন আপনার অ্যাপ্রুভ হয় আর হুম, কি কি করলে আপনার অ্যাপ্রুভ হয় না, একটু আচ্ছা কাইন্ডলি একটু বললে খুব ভালো হতো। ওকে। আচ্ছা, সো বিহান থেকে অ্যানিমেশন আপলোড দেওয়া যাবে? হ্যাঁ আপলোড দেওয়া যাবে। আচ্ছা এখন আমি বলি আপনাকে যে মেনগুলো বিষয়গুলো হচ্ছে, বিহেন্স হচ্ছে মার্কেট প্লেস না, যেটা আমি প্রথমে বলার উচিত ছিল। সো বিহেন্স হচ্ছে যে একটা পোর্টফোলিও সাইট। এখানে হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য, পোর্টফোলিও। হ্যাঁ পোর্টফোলিও সাইট, সেটা হচ্ছে আপনার কোনো রিকোয়ারমেন্ট লাগবে না যে এখানে ওই জিনিসগুলো আপলোড করতে পারবেন, ওই জিনিসগুলো আপলোড করতে পারবেন না, এরকম কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক আছে। অ্যাপ্রুভ বা আনঅ্যাপ্রুভের কোনো বিষয় থাকে না। যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে কি, আপনি অন্যের ডিজাইন অবশ্যই আপনার পোর্টফোলিওতে দিবেন না, এটা তো স্বাভাবিক। আপনি তো মনে করেন যে কোথাও থেকে মনে করেন যে কেউ একজন চুরি করছেন কারো দোকান থেকে একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা তো অবশ্যই আপনার দোকানে একেবারে শু করে রাখবেন না, রাখবেন মানে চুরি করলে কখনো করবেন না, ঠিক আছে। না, আমরা করব না, কখনো করব না, কারণ অন্তত চুরি করলে সেটা আমি হয়তো লুকাইয়ে খাইয়ে ফেলবো, না হয় একটা কিছু করে ফেলবো, কিন্তু অন্তত দোকানে গিয়ে দেখাই দেবো না যেটা আমি চুরি করে আনছি, আমার দোকানে বড় করে দেখাবো না। তো এটা হচ্ছে আপনার দোকান, হ্যাঁ আপনার সব ডিজাইন এখানে থাকবে। আপনি যেগুলো নিজে কাজ করে তৈরি করছেন তাই না, সেগুলো এখানে সাজায় গুছিয়ে রেখে দেবেন। এটার মূল কাজ হচ্ছে যে আপনি যখন একটা কোম্পানিতে সিভি ড্রপ করবেন, তখন অবশ্যই সিভির মধ্যে কিন্তু উল্লেখ থাকা লাগবে যে আপনার পোর্টফোলিও সাইটটা কি, ঠিক আছে। আপনার পোর্টফোলিও লিঙ্কটা এখানে লিখে দিতে হবে। যদি কাউকে ইমেল করেন সেখানে লিঙ্ক করে দিতে হবে যে এটা হচ্ছে আমার পোর্টফোলিও সাইট, এটা মাস্ট লাগবে। যদি কোনো ভালো একটা মিনিমাম একটা ভালো একটা চাকরি করতে চান তাহলে ওইটা চাবে, হ্যাঁ মেনলি আর কি। আর না হয় কিছু ছোট কোম্পানি হলে সেটা হয়তো আপনাদেরকে চাবে না, কিন্তু আপনাদেরকে ডিজাইনগুলোকে দেখে নেবে যে আপনি কয়েকটা আমাকে ডিজাইন দেখান। বললাম যে আমাদের পোর্টফোলিও সাইট নেই, তাহলে সে হয়তো ইমেল করে তাকে দিতে হবে কিছু ইমেজ, আর সেটা মোটেও প্রফেশনাল দেখা যায় না, হ্যাঁ একেবারে আনপ্রফেশনাল। আপনি ইমেজ দিলেন সে দেখলো। সবচেয়ে বেটার হয় কি, পোর্টফোলিও সাইট থাকলে আপনার জন্য সুবিধা, ক্লায়েন্টের জন্য সুবিধা। যেমন আপনি এখানে ডিজাইনগুলো খুব সুন্দর করে সেপারেট করে সাজানো থাকলো, ক্লায়েন্ট দেখে আপনি বুঝতে পারলো যে আপনি কোন বিষয়ে অভিজ্ঞ। কেউ চাচ্ছে কি লেভেল ডিজাইনার নেওয়ার জন্য, কেউ চাচ্ছে কি মকআপ যারা ডিজাইন করে অথবা সোশ্যাল মিডিয়া যারা এক্সপার্ট তাদেরকে নেওয়া হয়। এখন আপনার পোর্টফোলিওতে এসে দেখে যে আপনি সোশ্যাল মিডিয়ার একটা রোজ ডিজাইন করে নাই, অথচ আপনি খুব ফটোশপ নিয়ে কাজ করেন, সেগুলো হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করেছেন মনে করেন। তো তার দরকার হচ্ছে কি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হবে দিনে 5টা। সে আপনাকে জীবনে দিনে 5টা ডিজাইন আপনাদেরকে বের করতে পারবে না। কেন পারবে না? কারণ আপনি এইট অফিস নিয়ে একটু কম কাজ করছেন, বুঝতে পারছেন। তো আবার এর ক্ষেত্রে আপনার জন্য সুবিধা কি, আপনাকে ক্লায়েন্ট আপনাকে হেজিটেশন করতে হলো না যে স্যার আমি আপনার মেল অ্যাড্রেসটা দেন, আমি আপনাকে আমার ছবিগুলো পাঠাচ্ছি।
আর মেল অ্যাড্রেসে এতগুলো ইমেজ যাবে না, তখন ড্রাইভ ইউজ করতে হবে, ড্রাইভের লিঙ্ক শেয়ার করতে হবে, অনেক ঝামেলা। তো সেই জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে বিহেন্স, সেটা হচ্ছে একেবারে ফ্রি সবার জন্য। সেখানে আপনি ফ্রিতে সবগুলো আপলোড করতে পারবেন। আর এটার মতো করে আরেকটা আছে, সেটা হচ্ছে ড্রিবল। ওটা হচ্ছে ইনভাইটেশন লাগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে। আর হচ্ছে ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, তবে কিছু কিছু ফিচার আছে যেগুলো খুব ভালো ফিচার, সেগুলো আপনাকে নিতে হলে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে, বুঝতে পারছেন? মান্থলি একটা পেমেন্ট করতে হবে। সো এখান থেকে আপনার বিভিন্ন ক্লায়েন্টও পাওয়া যায়। আর বিশেষ করে যারা হচ্ছে স্মার্ট ক্লায়েন্ট আর কি, তারা হচ্ছে এখানে চলে আসে, ডিরেক্টলি বিহেন্সে চলে আসে, গিয়ে হচ্ছে তারা হচ্ছে একটা প্রোডাক্ট মকআপ ডিজাইন প্রয়োজন আছে, অথবা তার একটা লেভেল ডিজাইন প্রয়োজন আছে। জাস্ট এখানে লিখে সার্চ করে যে লোগো ডিজাইন, দেখেন লোগো ডিজাইন লিখে সার্চ করলো, তো দেখেন লোগো ডিজাইনের মধ্যে অনেকগুলো ভাগ আছে। মনে করেন দেখেন আমরা বলছিলাম না লোগো অনেক প্রকার হয়ে থাকে, দেখেন এটা কি ডিজাইন বলছিলাম মনে আছে? ভিনটেজ রিলেটেড, মনে আছে কিনা বলেন তো? ভিনটেজ বলছিলাম না? তো সে হচ্ছে যে ভিনটেজ তার লোগো দরকার, সে এখানে চলে আসলো, দেখলো যে তাকে দিয়ে কাজ করাবে না, সে হচ্ছে কাকে দিয়ে কাজ করাবে? ভিনটেজ যে লোগো ডিজাইনগুলো করছে তাকে দিয়ে কাজ করাবে, কারণ সে এই ডিজাইনগুলো খুব ভালো ডিজাইন করে পোর্টফোলিও দেওয়া আছে, মানে সেই ডিজাইনগুলো সে নিজে ক্রিয়েট করছে, ঠিক আছে? তখন তাকে পার্সোনালি মেসেজ দিবে যে আপনি কি আমাকে একটা লোগো ডিজাইন করার জন্য কত টাকা রাখবেন? তখন তাকে পার্সোনালি হায়ার করে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হচ্ছে 50% আগে টাকা নিয়ে নিলেন, বা যে কোনো কন্ডিশনে হোক আপনি কাজ করেন, অথবা ফাইবারে তাকে নিয়ে গেলেন, অথবা freelancer.com তাকে নিয়ে গেলেন, ওখানে আপনাকে হায়ার করলো, বুঝতে পারছেন? তো এখান থেকে ক্লায়েন্টও কি অ্যাকুরেট ডিজাইনটাকেও পেয়ে গেল, আর আপনিও ডিজাইনটা করেও খুব মজা পাইলেন আর কি। বুঝতে পারছেন বিষয়টা? আসলে পোর্টফোলিও সাইট আসলে কি কি উপকার। এই যেমন এখন বর্তমানে যে বাংলাদেশে সহজে বিভিন্ন জায়গায় ডিজাইনার নিচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনার নিচ্ছে, সবগুলো কিন্তু আপনার এই পোর্টফোলিও সাইটগুলো আগে দেখে। সো এটা মাস্ট লাগবে, এটা এটা একজন ডিজাইনার জন্য একটা ফরজ হয়ে গেছে। এটা শুধুমাত্র ডিজাইনারদের জন্য না, ডেভেলপার থেকে শুরু করে, হ্যাঁ, তারপর হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং কাজ করে তাদের থেকে শুরু করে সবগুলো এরকম একটা পোর্টফোলিও সেট থাকে আর কি। যদি এটা ডিজিটাল মার্কেটিং এর জন্য না, আমরা করলাম কি গ্রাফিক ডিজাইনের জন্য আর কি, ঠিক আছে? সো এখান থেকে কালারগুলো দেখতে পারেন, ওই যে বলছিলাম না আপনারা মিনিমাম ভালো কিছু ওয়েবসাইট থেকে এখান থেকে কপি করবেন। আপনারা চাইলে বিহেন্স থেকে ডিজাইনগুলো কপি করতে পারেন, এটাও একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে, ঠিক আছে? কারণ এখানে তারা ডিজাইনগুলো আপলোড করে অনেকগুলো সবগুলো মানসম্মত ডিজাইন, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে, এগুলো একটু মাথায় রেখে কাজ শুরু করে দেন, এখনই দেরি করবেন না। আর আজকে যে মকআপগুলো এখান থেকে আপনার চাইলে মকআপগুলো সার্চ করে এখান থেকে নিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? তো দেন হচ্ছে আমরা চলে গেলাম, কারো কোনো প্রশ্ন আছে যে বিহেন্সটা আসলে কি? বলেন তো, কোনো প্রশ্ন আছে কিনা বিহেন্স আসলে? আচ্ছা, ঠিক না আছে। স্যার আর কোনো প্রশ্ন নেই। ওকে, সো তারপর চলে যাচ্ছি হচ্ছে যে যে এখানে একটা অপশন আছে যে শেয়ার ইউর ওয়ার্ক, আপনি চাইলে প্রজেক্ট চাইলে এখানে আপলোড করতে পারেন। সো এখানে হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, এটা পোস্ট দ্যাট এক্সপায়ার ইন 24 আওয়ার, যে পোস্টটা করবেন সেটা হচ্ছে 24 ঘন্টা পরে ডিলিট হয়ে যাবে, এরকম কিছু একটা। সো এখানে হচ্ছে বিল্ড এ কমপ্লিট কেস স্টাডি, ফুল প্রজেক্টটা আপনি এখানে আপলোড করবেন। প্রজেক্ট বলতে একটা লোগো ডিজাইন করছেন, এই লোগো ডিজাইনটা যদি আমি একটু এটা ওপেন করি, এই যে দেখেন একটু ওপেন হয়ে নিক, দেখেন সেটা হচ্ছে একটা লোগো ডিজাইন করছে, আর লোগো ডিজাইনের পাশে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটে কনভার্ট করে দিছে, তারপর এখানে আর এবং পি হচ্ছে বোঝানোর চেষ্টা করছে। তো সেটা এখানে বলে দিছে লেটার আর লেটার পি দুইটার সমন্বয় হচ্ছে একটা এই ডিজাইনটা তৈরি করছে। তো ফুল এই কমপ্লিট কোন কালার কম্বিনেশন মিলে জাস্ট একটা পোস্ট করে দিছে, বিভিন্ন জায়গায় এটাকে মক আপ করেও এখানে পোস্ট করা হয়েছে। সো এটা কি হয়ে গেল, একটা কি হলো, একটা প্রজেক্ট হয়ে গেল, মানে ফুল প্রজেক্ট। তো দেন হচ্ছে আপনাকে যদি মেসেজ করে তাহলে মেসেজ অপশনে থাকবে, দেন নোটিফিকেশন থাকলে সেটা নোটিফিকেশনগুলো এখানে থাকবে। আমরা একটু মিউট করে ফেলে, হ্যাঁ, সব একটু মিউট করে ফেলে। তো দেন হচ্ছে এটা হচ্ছে আমার প্রোফাইল, এই যে আপনার যে ছবিটা থাকবে এখানে হচ্ছে আপনার প্রোফাইল, এখান থেকে চলে যাবেন যে বিহেন্স প্রোফাইল। তো ক্লায়েন্ট যেটা দেখতে পাবে যে আপনার এই ডিজাইনগুলো হচ্ছে এখানে দেখতে পাবে। যদি আমি ডিজাইন অনেক দিন ধরে আপলোড করি না, অনেক বছর হয়ে যাবে, হ্যাঁ। তো জাস্ট দেখেন যে এখানে আপনার একটা কভার ফটো নিজেরা তৈরি করে নেবেন নিজের মতো করে, প্রোফাইল পিকচার আপনারটাই দিবেন, আর এখানে আপনি বলে দিবেন যে আপনার ডিজিগনেশন কি 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 আসল বিষয় সেগুলো দিয়ে দিবেন। সেগুলো করার জন্য আমি চলে যাব হচ্ছে সেটিংয়ে, চেঞ্জ করা লাগবে। তো আমি এখান থেকে গিয়ে এই যে সেটিংয়ে চলে যাচ্ছি, যে আপনি ইনফরমেশনগুলো যে দিবেন সেগুলো।
ভাইয়া আমরা কি আপনার বিহেন্সের লিংকটা পেতে পারি? আমার বিহেন্সের অ্যাকাউন্ট নিয়ে আসলে কিছু হবে না আসলে, ওখানে তেমন ডিজাইনও নাই, বুঝতে পারছেন? কারণ ওখানে আমার বেশি ডিজাইন আপলোড করে নেই। আপনারা হচ্ছে এখন থেকে আপলোড করেন আর কি, বুঝতে পারছেন? যেগুলো ডিজাইন করবেন সেগুলো আপলোড করে দিবেন। আচ্ছা আমি দিয়ে দিব, সমস্যা নেই। দেন হচ্ছে এই যে দেখেন আপনার যে অ্যাকাউন্টে যে ইয়েগুলো আছে, এখান থেকে সেটিংগুলো চেঞ্জ করে নেবেন। এখান থেকে আবার একটু যাই সেটিংয়ে, ঠিক আছে? এগুলো হচ্ছে সেটিং আর কি, সুইচ টু অ্যাডোবি আইডি, যে এগুলো হচ্ছে ইমেল নোটিফিকেশন কি এগুলো আসবে, কি কি আসবে বিষয় আর কি। দেন আমরা যে নিচে আসি সবগুলো এইগুলো এখানে দেওয়া আছে আর কি। আচ্ছা লোড নিয়ে নিক, অনেক লোড নিচ্ছে আর কি। আচ্ছা এগুলো হচ্ছে যে আপনার একটা একেবারে যে সেটিংগুলো দেখালাম, আর এই যে মেন যে সেটিংগুলো সেগুলো চলে যাবেন হচ্ছে যে এই যে এখানে একটা ইডিট অ্যাভেলেবিলিটি, হ্যাঁ এটাতে ক্লিক করলে দেখা যাবে যে কি আপনি কি ফ্রিল্যান্স হিসেবে কাজ করতে চাচ্ছেন নাকি এই হিসেবে, সো সেটা অন করে দিবেন অবশ্যই। কখন থেকে কয় টাকা কাজ করবেন। ফ্রিল্যান্স বলতে আমরা কি বুঝি, আমরা বলছিলাম না ফ্রিল্যান্সিং বলতে কি ফ্রি সময়টাকে আমরা বলি, তাই না? মানে ফ্রি যে টাইমটাতে আমরা কাজ করে, হ্যাঁ কখন, তো ফ্রিল্যান্স বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে আপনি কখন কটা থেকে সময় ফ্রি থাকেন, এবং হচ্ছে যে যে আপনার বাজেট কতটুকু, হ্যাঁ কমিশন কতটুকু, যেটা হাওয়ারলি হলে আওয়ারলি থাকবে, হ্যাঁ ফিক্স থাকলে ফিক্স থাকবে, সেটা আপনি এখানে বলে দিতে পারবেন। তো আপনি লাস্ট কয় মাস, ফিউ ডেজ, হ্যাঁ কতদিনের পর্যন্ত আপনি ফ্রি থাকবেন আর কি এই প্রজেক্টের জন্য। তো দেন হচ্ছে ফুল টাইম জব হলে যে আপনি সারাদিন এখানে কাজ করেন, তো হ্যাঁ আপনি লিখতে পারেন যে আই এম লুকিং ফর রিমোট অপরচুনিটিস, হ্যাঁ তো এটা লিখে দিয়ে আপনার জাস্ট হায়ার মি থাকলো, অথবা হায়ার আস বলতে কি আপনার যদি টিম থাকে, বড় টিম, তখন হায়ার আস, আর যখন হায়ার মি তখন হচ্ছে ডান করে দেবেন, ঠিক আছে? সো এটা হয়ে গেল এখানে, যখন আপনাকে হায়ার করতে চাইলে এখানে হায়ার করতে পারবে আর কি। দেন হচ্ছে এডিট প্রোফাইলে আমরা ক্লিক করব, যেটা হচ্ছে আপনার নাম, ডিজিগনেশন এগুলো চেঞ্জ করার জন্য। সো দেখেন এটাতে যখন বেসিক ইনফরমেশন আসছে তখন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে আপনি কি করতে যাচ্ছেন, আপনার অকুপেশন হচ্ছে গ্রাফিক ডিজাইন, অবশ্যই এখানে লিখে দিবেন, কারণ আপনার প্রোফাইলে এসে দেখলো যে আপনি দিয়ে রাখলেন হচ্ছে ডিজিটাল মার্কেটার, অথবা আপনার কাজ করেন গ্রাফিক ডিজাইনে, তাহলে সেই ক্লায়েন্ট অবশ্যই আপনাকে কাজ করতে দিবেন আর কি। এখানে ডিজাইনারও থাকবে, ক্লায়েন্টও থাকবে, ঠিক আছে? দেন লোকেশন আপনারটা আপনি দিয়ে দিলেন, কোনো টিম থাকলে সেটার নামটা আপনি এখানে অ্যাড করে দিলেন, যদি আপনার কোনো টিম থাকে, ওই প্রোফাইলটা যদি আপনার টিমের আওতাভুক্ত হয় তখন। দেন হচ্ছে আপনি এই যে এখান থেকে কি ভিউ মোর আমি ক্লিক করলাম, এই যে এখানে এরকম করে টুইটারের জন্য আলাদা লিঙ্ক আপ থাকবে, যেমন ড্রিবলের জন্য একটা লিঙ্ক করার অপশন আছে, ঠিক টুইটারে যখন আমার নামটা দেওয়া ছিল না তখন কিন্তু এই যে লিঙ্কের একটা অপশন ছিল, জাস্ট এখান থেকে লিঙ্কে ক্লিক করলে শুধুমাত্র ইউজার নেমটা লিখে দেবেন, আপনার যে ইউজার নেমটা থাকবে সেটা লিখে দেবেন। তখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। সো এখন আমি ইউজার নেমটা দিচ্ছি হচ্ছে @imam24, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি ইউজার নেম, আমি সাবমিট করে দিলাম, ঠিক আছে? জাস্ট ইউজার নেমটা দিলে হবে, আর কিছু লাগবে না। দেন যেগুলো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ইনস্টাগ্রাম হতে পারে, সবগুলো আপনি যতগুলো পসিবল সেগুলো এখানে লিঙ্ক করে দেবেন, তাহলে অ্যাকাউন্ট একটু স্ট্রং দেখা যাবে। দেন চলে আসি হচ্ছে যে অ্যাবাউট মি, এটা হচ্ছে একটা সেকশন, আপনি চাইলে অ্যাবাউট মির জায়গায় আপনি ডিসক্রিপশনে খুব ডিটেলে আপনার সবগুলো বিষয়গুলো বলতে পারবেন, অ্যাবাউট মধ্যে কী কী থাকবে না থাকবে, হ্যাঁ আপনার সম্পর্কে বলবেন আর কি, আর কিছুই না। দেন চলে আসছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে কোনো ইন্ডাস্ট্রির মধ্যে সেগুলো এখানে উল্লেখ করে দিবেন, আর কিছু না। দেন হচ্ছে কিছু লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন, যখন হচ্ছে কেউ যখন আপনাকে হায়ার করবে, হ্যাঁ অথবা আপনার কিছু কাজগুলো অনলাইন মার্কেট প্লেসে দেখতে চাইবে অ্যাজ লাইক প্রুফের মতো, আপনি চাইলে এগুলো দিয়ে রাখতে পারেন, যেন সে আপনি খুঁজে বের করার জন্য মার্কেট প্লেসগুলোতে আপনি দিয়ে দিতে পারেন আর কি। সো এখানে হচ্ছে লিঙ্কটা দিলেন, লিঙ্কটা হচ্ছে মনে করেন যে www.facebook.com, মনে করেন এটা হচ্ছে আপনার কিসের লিঙ্ক, মাইক্রোস্ট্রিকের লিঙ্ক, শাটারস্ট্রিকের লিঙ্ক, হ্যাঁ। সো .com দিলাম, দেন হচ্ছে সরি এন্টার, এটা হচ্ছে আমার লিঙ্কটা দেবো এখানে, টাইটেল হচ্ছে শাটার, মনে করেন যে ফেসবুক দিলাম, দেন অ্যাড করে দিই, ঠিক আছে? দেখেন এই যে আমার এটা অ্যাড হয়ে গেছে। আপনারা যখন দেবেন www.shutterstock-এর যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা হচ্ছে এখানে পেস্ট করে দেবেন, আর এখানে শুধুমাত্র শাটারস্টক লিখে দিবেন, ঠিক আছে? তাহলে হয়ে যাবে, আর কিছু না, আর কিছু না। বুঝতে পারছেন লিঙ্কটা আসলে কি কাজ করে? আপনি জাস্ট লিঙ্কগুলো হচ্ছে ওখানে প্রোফাইলে থাকবে আর কি। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেকশন, আপনি নতুন করে কিছু সেকশন তৈরি করতে পারবেন, কাস্টম সেকশন, যেটা হচ্ছে আপনি এই যে এখানে একটা সেকশন তৈরি করলাম, আর কেউ যদি আপনাকে হায়ার করতে চায়, আপনি চাইলে এখানে লিখে দিবেন যে হায়ার মি,
দেন হচ্ছে কোথায় হায়ার করতে পারবে আপনাকে, যে আপনি চাইলে ফেসবুকে হায়ার করতে পারে অথবা freelancer.com হায়ার করতে পারে। অবশ্যই মাইক্রোস্ট্রাক কিন্তু আপনাকে হায়ার করতে পারে না, হ্যাঁ। তো সেজন্য আপনি freelancer.com দিয়ে দিলেন আর কি, www. আপনার যে ইউজার নেমটা থাকবে freelancer.com/g/ আপনার যে নামটা থাকবে, আমারটা হচ্ছে এটা সম্ভবত, দিয়ে দিলাম। তখন কি হবে, এই সেকশনটা হচ্ছে সে কি করবে, জি হবে না, এটা এখানে ইউ হয় আর কি ফ্রিল্যান্সারের ক্ষেত্রে, এই যে এটা আর কি। তো এই লিঙ্কটা কি হবে, মানে আপনার প্রোফাইলে থাকবে আর কি। যখন কেউ হায়ার মি লেখা ক্লিক করবে তখন আপনার ফ্রিল্যান্সার প্রোফাইলে চলে যাবে আর কি। মেনলি বিষয় হচ্ছে এটা। তো আমি এগুলো হচ্ছে ডিলিট করে দিচ্ছি, আমার এটা আসলে প্রয়োজন নাই। এতটুকুই, আর কিছু না, এখানে বেশি কিছু বিষয় থাকে না এখানে। যে দেখেন আমার এখানে কিন্তু লেখা আছে হায়ার মি নামে একটা লেখা থাকবে। আপনি যখন ওই প্রোফাইল থেকে আসবে, দেখেন এখানে যে আমার টুইটার, ফেসবুক, লিঙ্কডইন এড করা হয়েছে এগুলো, আর যে লিঙ্কগুলো দেওয়া হয়েছে এগুলো, এখানে হচ্ছে হায়ার মি লেখা আছে, দেখছেন এই যে হায়ার মি লিঙ্ক এবং হচ্ছে এটা দেওয়া আছে। সো কেউ যদি আমার শাটারস্টকে যাইতে চায়, জাস্ট এটাতে ক্লিক করবে, আমার অ্যাকাউন্ট শাটারস্টকে চলে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ওই লিঙ্কটা আর কি, এখানে চলে আসবে। সো এটা হচ্ছে মেইনলি বিষয় আর কি। তো আপনি প্রত্যেক দিন যে কাজগুলো প্র্যাকটিস করবেন সেই কাজগুলো হচ্ছে এখানে আপলোড দিয়ে রাখবেন আর কি, আর কিছুই না। আমার এখানে বেশি কিছু নাই, একেবারে কম প্রোডাক্ট। সো আপনাদের মোটামুটি যে কাজগুলো প্র্যাকটিস পারপাসে করেছেন, যেগুলো হচ্ছে কি আপলোড দেওয়ার মতো, সেগুলো হচ্ছে আপনারা এখানে আপলোড দেওয়ার চেষ্টা করবেন, আর কিছু না। ওকে, এখন আপলোড করবেন কিভাবে, এই যে দেখেন আমাকে এই যে কভার ফটোটা আছে সেটাকে সাইজ কতটুকু দেখেন, 3200x410 পিক্সেল এটার সাইজ। এই সাইজ হচ্ছে আপনি ডিজাইন করে একটা কভার ফটো দিয়ে দেবেন, আর একটা স্কোয়ার সাইজ হয় এটা, ঠিক আছে। এখন হচ্ছে কি করব, এখানেই প্রবলেম হচ্ছে, এই কভার ফটোটাই করতে পারছি না কেন স্যার। এই সাইজটা কিভাবে যে করবো এটাই তো বুঝতে পারছি না আপনার ডিজাইনের সাইজ তো এখানে দেওয়া আছে। স্যার। মানে আমি এটা আপলোড দিচ্ছি, কি জানি একটা দেখাচ্ছে। আচ্ছা, আপনার সাইজটা মনে হয় ঠিক নেই, ঠিক আছে, এই জন্য আর কি। আপনি আমাকে স্ক্রিনশট দেখায়েন কি দেখাচ্ছে লেখাটা। আর ওই যে হৃদয়, আপনার কি ইয়াটা ঠিক হয়েছে, শাটার স্ট্রোক? না স্যার, এখনো হয়নি, দেখিনি তারপর। আচ্ছা ঠিক আছে। সো দেন হচ্ছে আমি চলে যাব হচ্ছে শেয়ার ইউর ওয়ার্ক, আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিই। দেন হচ্ছে এখন আমরা প্রোডাক্ট আপলোড করব, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা কি করব, প্রোডাক্ট আপলোড করব। তো এখান থেকে আমরা চলে যাব ইমেজ, হ্যাঁ, যে আমরা যে প্রোডাক্টগুলো আপলোড করব, কেউ হচ্ছে টেক্সট লিখবে, হ্যাঁ, যাই কিছু হোক এগুলো আপনি লিখতে পারবেন, সব কিছু কাজ করা যাবে এখানে, অনেক কিছু এডিট করা যাবে আর কি। আবার এই সিস্টেমগুলো হচ্ছে আবার এই বাম পাশে, ডান পাশে চলে আসছে আর কি। সো আমি এখান থেকে ইমেজ আপলোড করতে যাচ্ছি, আমি চলে গেলাম হচ্ছে ডেস্কটপে। এখান থেকে মনে করেন যে একটা ইমেজ আমি আপলোড করতে যাচ্ছি, মনে করেন এইটা, মনে করেন যে এটাই আর কি। সো এখানে এটা আপলোড করলাম। দেন হচ্ছে একটু ওয়েট করবেন, হ্যাঁ, আপনি চাইলে আরও আপলোড করতে পারেন। এই ইমেজে আরেকটা ক্লিক করলাম, আমার আরেকটা জায়গায় হচ্ছে মনে করেন যে এই ডিজাইনটা থাকলো আর কি, যে এখানে একটা ডিজাইন, এরকম একটা ডিজাইন আপনি ক্রিয়েট করছেন, সেটাও এখানে আপলোড দেবেন। তো দেখেন আপনি দুটো ইমেজ, ইচ্ছে মতো ইমেজ কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন খুব সহজে। তো দেন হচ্ছে আপনার যদি কোনো টেক্সট এখানে লেখার থাকে, এই যে দেখেন মাউসটা নিয়ে আসলে কিন্তু আপনাকে এখানে লেখার জায়গা করে দেবে, ডাবল ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানটিতে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনি চাইলে কিছু লিখতে পারবেন, যে আপনার যে পার্সোনাল প্রোফাইল আছে অথবা এটা রিলেটেড কোনো শব্দ বা কিছু থাকলে সেটা এখানে লিখতে পারেন। মনে করেন যে হায়ার মি লিখলাম আমি, হায়ার মি লিখে আপনার লিঙ্কটা দিয়ে দিলেন আর কি, যে www.hireme.com আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনি মানে খুব সহজে দেখে কাস্টমারকে বা ক্লায়েন্টকে অ্যাটেনশন নেওয়ার জন্য আর কি, হ্যাঁ। সো এটা করতে পারেন, যার ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই হায়ার করতে চাইবে, তখন খোঁজার জন্য যে প্রোফাইলে যাবে অথবা এই ডিজাইনটা দেখে যদি ভালো লাগে সে হায়ার মি লিঙ্কে চলে যাবে আর কি, ঠিক আছে। সো দেন এরকম করে অনেকগুলো ছবি আপনি আপলোড করতে পারবেন, আর ইমেজ থেকে শুরু করে টেক্সটে ক্লিক করে দেখেন আপনাকে লেখার জায়গা করে দিবে কিছু লেখার জন্য আর কি। আর সবার শেষে হচ্ছে আপনি সুন্দর করে লিখে দিবেন যে এই যে ডিজাইনটা আপনি ক্রিয়েট করছেন, কেন ক্রিয়েট করছেন, বুঝতে পারছেন, মানে কোন পারপাসে কেন ইউজ করছেন এটার সম্বন্ধে কিছু লিখতে পারেন, যে লোগো ডিজাইনটা আপনি একটা কোম্পানির জন্য করছেন, হ্যাঁ, কোন কোন পারপাসে, এটা এই পারপাসে আমি ডিজাইন করার ট্রাই করছি, ঠিক আছে। তারপর এখানে জাস্ট এক্সপ্লেন করে দেবেন আর কি, আর কিছুই না। তারপর দেখেন এখানে গ্রিড ফটো আছে। এখানে গ্রিড ফটো বলতে আমরা কি বুঝি বলেন তো? গ্রিড ফটো বলতে আমরা অনেক সময় যে কলেজ রিলেটেড যেগুলো থাকে না, যে একটা ইমেজের মধ্যে 4টা ঘর ঘর করে, এই যেমন একটা ইমেজ
এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এই তিনটাকে বলা হয় যে গ্রিড রিলেটেড আর কি, ফটো গ্রিড। সো আমি যদি এখানে ক্লিক করি, যেগুলো হচ্ছে নিচে থাকবে আর কি এই সেকশনের মধ্যে, মনে করেন ইমেজে এখানে একটা ক্লিক করলাম, মনে করেন যে এখন এটা 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 সিলেক্ট করে নিলাম, তিনটা ইমেজ দেখেন, ওপেন করি, দেখেন ছোট ছোট করে গ্রিড হয়ে গেছে আলাদা, বুঝতে পারছেন? খুব সহজে কিন্তু গ্রিড হয়ে গেছে তিনটা। এটা হচ্ছে গ্রিড। আপনি চাইলে গ্রিডগুলো, আমরা পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে কি সবগুলো ইমেজ বড় বড় করে থাকে আর সবার শেষে গ্রিড করে সবগুলোকে দিয়ে দেয় আর কি, আর কিছু না। ঠিক আছে। আর টেক্সটের কথা তো বলেই ফেললাম। অডিও ভিডিও আপনি চাইলে ভিডিও যে কে জানি বলছিলেন আপলোড করতে পারবেন কিনা, এই দেখেন ভিডিও এখানে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন আর এইগুলো বেশি একটা প্রয়োজন হয় না। দেন হচ্ছে আপনি যদি কন্টিনিউ ক্লিক করি, আমি চলে যাই, কন্টিনিউ ক্লিক করলাম, তারপর আপনি এই যে থাম্বনেলের একটা বিষয় থাকে, থাম্বনেল বলতে আমরা যেটা বুঝি, ওকে, সো এই যে প্রথম যে পিকচারটা দেখতে পাচ্ছি এটা কি, এটা থাম্বনেল, তাই না? এটা ইউটিউবের ক্ষেত্রেও সেম, ফেসবুকের যে থাম্বনেল সেটাও কিন্তু সেম আর কি। তো এটা হচ্ছে কি থাম্বনেল, এটাও থাম্বনেল। এই যে এটা দেখতে পাচ্ছি, আমি কোন ছবিটা এখানে রাখতে যাচ্ছি, এখানে তো আমার অনেকগুলো ফটো আছে, তাই না? আমি এডিট কভার দিয়ে দিই। সো এখানে দেখেন আমার অনেকগুলো ফটো আছে, আমি কি এটা থাম্বনেল রাখতে চাচ্ছি না এটা, যেগুলো হচ্ছে আপলোড করা হয়েছে আর কি। তো মনে করেন যে আপনি এই ডিজাইনটা হচ্ছে থাম্বনেলে খুব পারফেক্ট মানাবে, সেজন্য আপনি এটা রাখতে চাচ্ছেন, হ্যাঁ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে ক্রপ করে দেন, ঠিক আছে? এতটুকু ডিজাইন হচ্ছে আপনার থাম্বনেল হয়ে গেছে আর কি। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বিষয়গুলো আর কি, যেগুলো হচ্ছে আপলোডের থেকেও আরও গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো, এগুলো অনেক কিছু ভুল থাকে আমাদের, সেগুলো আমরা একটু কারেক্ট করে ফেলবো আর কি। তো ফার্স্ট হচ্ছে যে টাইটেলটা দিবেন। টাইটেলটা হচ্ছে আপনি কোন পারপাসে ডিজাইনটা করছেন, হ্যাঁ, যদি মনে করেন লোগো ডিজাইন, হ্যাঁ শুধুমাত্র লোগো ডিজাইন লিখতে পারেন। এটা কোন, ওই লোগো ডিজাইনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আপনি ওটা লিখে দিতে পারেন। মনে করেন যে ভিনটেজ লোগো হইলে, হ্যাঁ, বা মিনিমালিস্ট যদি লোগো হয়, মিনিমালিস্ট, হ্যাঁ, মিনিমালিস্ট ক্রিয়েটিভ, হ্যাঁ ক্রিয়েটিভ লোগো, লোগো লিখলেন, এতটুকু লিখলে এনাফ। হ্যাঁ, চাইলে আরেকটা লোগো ডিজাইন লিখতে পারেন, ডিজাইন প্রজেক্ট ফর, যে কোম্পানির জন্য করলেন, যেমন 5 মিনিট স্কিল মনে করেন, 5 মিনিট স্কিলের জন্য আপনি করলেন। হ্যাঁ, এখানে লেন্থ একটু বেশি হয়ে গেছে, আমি একটা কেটে দিই, এগুলো কেটে দিই, ঠিক আছে? 5 মিনিট বা 5 ms লিখে দিই আর কি, ঠিক আছে? তো তারপর হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, অবশ্যই লোগো ডিজাইনটা অবশ্যই আগে লোগো ডিজাইন আসবে, হ্যাঁ লোগো ডিজাইনে আসবে। তারপর কি ব্র্যান্ড আইডেন্টি, হ্যাঁ এটা কিন্তু সাথে কিন্তু এটা খুব জড়িত, হ্যাঁ লোগো ব্র্যান্ড আইডেন্টি, এটাকেও কিন্তু লোগো ডিজাইনের ক্যাটাগরির মধ্যে পড়ে, এটাতে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে আরেকটা আসে যেটা ভিজুয়াল আসতে পারে, লোগো টাইপ আসতে পারে, লোগো দিয়ে দিলাম, লোগো টাইপ দিয়ে দিলাম, দেন হচ্ছে লোগো টিপো, হ্যাঁ এটা দিলাম, এটা কিন্তু এটার সাথে যায়। হ্যাঁ, সো কয়টা হয়ে গেল? বলেন। এই ডিজাইনের সোনালী কালারের উপরে যেটা ইউজ করছেন ওগুলো যেটা কি বলে? কোনটা বুঝিনি? এই যে ডিজাইনটা, এটার উপরে ডান পাশে সোনালী কালার একটা ডিজাইন ইউজ করা, ওগুলো কি বলে? মান্ডালা। আচ্ছা, ওকে। সো এখন হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি, হ্যাঁ এটা মোটামুটি হয়ে গেছে। আমার যতগুলো দিবে সম্ভবত 10টা দিবে, আপনাকে এখানে লেখা আছে 10টা আপনি ট্যাগ ইউজ করতে পারবেন। তো এটার সাথে আপনি যতগুলো পাবেন, ব্র্যান্ড ডিজাইন, তারপর হচ্ছে আর কি আসতে পারে, লোগো আসতে পারে শুধু, তারপর হচ্ছে আর এটা দিতে পারি, হ্যাঁ যেগুলো আসে সেগুলো আপনারা 10টা মিনিমাম এখান থেকে দিয়ে দিবেন আর কি। এখানে যেগুলো সাজেস্টেড করে এখান থেকে দিয়ে দিন, সমস্যা নাই। দেন হচ্ছে যে টুলস ইউজড, আপনি কোন কোন সফটওয়্যার ইউজ করছেন। তো এই ডিজাইনটা ক্রিয়েট করার জন্য, একটা লোগো ডিজাইন করার জন্য যে যে সফটওয়্যারগুলো আপনি ইউজ করছেন সেগুলো এখানে বলে দিবেন। যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর হয় জাস্ট লিখে দেন ইলাস্ট্রেটর, হ্যাঁ জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর যদি মনে করেন না দুইটা সফটওয়্যার কম্বিনেশন আপনি ক্রিয়েট করছেন ডিজাইনটা, তাহলে অ্যাডোবি ফটোশপ লিখে দেবেন দুইটা, যতগুলো সফটওয়্যার কম্বিনেশনে আপনি ডিজাইনটা ক্রিয়েট করছেন এই দুইটা হচ্ছে এখানে লিখে দেবেন আর কি। যদি একটা হয় তাহলে একটা, দুইটা হলে দুইটা। দেন হচ্ছে হাউ উড ইউ ক্যাটাগরিজ দিস প্রজেক্ট, মানে কোন ক্যাটাগরির মধ্যে এই প্রজেক্টটা পড়ে আর কি, এটা অবশ্যই দিতে হবে। আর এটা অবশ্যই লোগো, যেহেতু গ্রাফিক ডিজাইনে কাজ করেছে সেটা গ্রাফিক ডিজাইন ক্যাটাগরির মধ্যেই পড়বে, ঠিক আছে? দেন হচ্ছে বিহেন্স ভিজিবিলিটি, তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে আমরা যেটা করি এখান থেকে ক্লিক করে প্রাইভেট করে দিই, হ্যাঁ প্রাইভেট করা যাবে না, হ্যাঁ অবশ্যই সবাই দেখার জন্য আমরা ডিজাইনগুলো রাখতেছি।
সো এটা এভরিওয়ান করে দেবো। ডিজাইনটা যদি খারাপ হয়ে যায়, মনে করেন যে অনেক আগের ডিজাইন, আপনি এটাকে প্রাইভেট করে রাখতে যাচ্ছেন, হ্যাঁ করতে পারেন, তখন কোনো সমস্যা নেই। এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে এটা আমরা সবাই ক্লিক করে থাকি, ঠিক আছে, দিস প্রজেক্ট কন্টেন্টস অ্যাডাল্ট কন্টেন্ট। আর আমরা তো অবশ্যই কেউ অ্যাডাল্ট কোনো কন্টেন্ট নিয়ে আমরা কাজ করি না। কেমন কেউ আছে নাকি অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করি? কেউ করি না। সো এটা এখানে আমাদের টিকমার্কটা দেওয়া দরকার নেই। এটা দিলে কি হয়, আপনার যখন ওই যে কেউ ডিজাইনটা দেখতে চাচ্ছে মনে করেন, সে এখানে ওই যে একটা ক্রস চিহ্ন থাকে। যেমন আমি যদি এখান থেকে এটা ক্লিক করি, দেন হচ্ছে সেভ না দিয়ে পাবলিশ করে দিই, দেখেন কি দেখা যাচ্ছে এই ডিজাইনটা, দেন পাবলিশ করে দিলাম। দেন হচ্ছে আমি এই ডিজাইনটা হচ্ছে কি করব, কপি করে নিব। আমি নতুন করে একটা ওপেন করলাম, সেখানে কন্ট্রোল ভি দিলাম। দেখেন ডিজাইনটা দেখা যায় কিনা। অনেক সময় আমরা এই ভুলটা করে থাকি যে এখানে ক্লিক করার পরে যেটা হয় আর কি। ওকে, আমরা এখান থেকে না প্রোফাইল লিঙ্কটাতে চলে যাই। এটা শুধু ইমেজ আসছে তো, এই জন্য বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে। আপনার প্রোফাইলে কিন্তু ইমেজটা দেখা যাচ্ছে, বুঝতে পারছেন, কিন্তু ক্লায়েন্টে দেখতে গেলে এটা পাবে না দেখতে। ঠিক আছে, আমি কন্ট্রোল ভি দিয়ে দিই, দেখেন এরকম ক্রস চিহ্ন চলে আসছে। বাকিগুলো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এটা ক্রস চিহ্ন চলে আসছে, বুঝতে পারছেন। তো এটার মূল কারণ হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটা লগ ইন করে তারপর দেখতে হবে বিহেন্সের অ্যাকাউন্ট। তো আপনি একটা ক্লায়েন্টকে আপনি দিলেন একটা আপনার পোর্টফোলিও লিঙ্কটা, তখন কি হলো, সেই ডিজাইনটা হয়তো সে লগ ইন করে নাই, সে মোবাইলে দেখতেছে কিন্তু তার মোবাইলে লগ ইন করা নাই, তখন কি হলো, ওই কন্টেন্ট সে দেখতে পাবে না, বুঝতে পারছেন। তো সেজন্য আমাকে যেটা করা লাগবে, যে এই যে অ্যাডাল্ট কন্টেন্ট আমরা দিয়েছি সেটা আমরা এখান থেকে তুলে দিব, বুঝতে পারছেন। কিন্তু স্যার এই যে এইখানে যে আমাদের মানে উপরে যে আমাদের টাইটেল যে ইমেজটা, ওইটার যে সাইজ, ওইটা আমরা কিভাবে বুঝবো? বলছে যে মিনিমাম 632 পিক্সেল, এটা আমরা কিভাবে বুঝবো যে 632 পিক্সেল? আপনি কি এটার কথা বলতেছেন, এই ছবির কথা? ইয়েস স্যার কভার ফটো। আচ্ছা আচ্ছা, এটার কভার ফটোটা হচ্ছে আপনি এখান থেকেও ক্রপ করতে পারবেন, ঠিক আছে, যতটুকু প্রয়োজন পড়ে। দেন হচ্ছে যদি আপনি এই ফটোটা নিতে চান, এখান থেকে আপনি গুগলে একটু সার্চ করতে পারেন, যে বিহেন্স থাম্বনেল সাইজ লিখে সার্চ করলে চলে আসবে behance.net। হ্যাঁ, থাম্বনেল সাইজ লিখলে দেখবেন এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। সো মেইন সাইজ হচ্ছে এটা, সম্ভবত যে সবগুলো সাইজ একটু বড় ছোট থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা রেশিওটা একই সেমই থাকে, বুঝতে পারছেন। এখানে যদি আমরা চলে যাই, এই যে দেখেন সাইজটা কতটুকু, এই যে দেখেন থাম্বনেলের সাইজ হচ্ছে কত, 808/632 সাইজ, ঠিক আছে এটা। আর থাম্বনেলে দেখা যায় হচ্ছে যে এই সাইজটা, বুঝতে পারছেন। এই যে দেখেন হাইট হচ্ছে এতটুকু। একটু দেখে নেবেন। আপনাদেরকে মনে হয় ইয়াটা নিলে আরও সুবিধা হইতো আপনাদের, যে ইউটিউবের যে সাইজিংটা ওটা একবার দেখাই দিলে, আজকে দিলে ভালো হইতো, তাহলে আপনাদের এই জিনিসটা আরো বুঝতেন ভালো আর কি। আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা চলে আসবে, তো তাহলে আর সমস্যা হবে না আপনাদের। স্যার ইউটিউবের কিটা? ইউটিউবের যে চ্যানেল আর্ট ডিজাইন, ও যে মানে প্রথমে কভার ফটো, চ্যানেল ইন্ট্রো না কভার কভার ফটো। ফটো। ইয়েস স্যার, ওইটাই আমার প্রবলেম হচ্ছে। আমি মাত্র হুম একটু চেক করার চেষ্টা করলাম, হলো না। ওইটা আমি দেখাই দেবো, কোনো সমস্যা নাই, সেটা আগামী ক্লাসে, ঠিক আছে, ইউটিউবের কভার ফটো নিয়ে ক্লাস হবে। সো যাই হোক, এখন আপলোড করার পরে আমরা যেটা করব, যে এখানে চলে আসি, যে এখান থেকে আমরা এই টিকমার্কটা তুলে দিব, বুঝতে পারছেন। এটা টিকমার্ক দেওয়া যাবে না, তাই না। এখান থেকে আমি আপডেট করে দিচ্ছি, এখন কিন্তু দেখা যাবে ডিজাইনটা, বুঝতে পারছেন, সবাই দেখতে পাবে। যদি আমার ডিজাইনটা এখানে প্রয়োজন নাই, আমি এটাকে ডিলিট করে দিই, ঠিক আছে। আমি এখান থেকে কেটে দিয়ে প্রোফাইলে চলে যাই, এখন আমি এটাকে ডিলিট করে দিই, এটা আমার প্রয়োজন নেই। এই যে এখানে ক্লিক করে ডিলিট, ওকে। সো এখন থেকে হচ্ছে যে ডিজাইনগুলো সুন্দর হবে, হ্যাঁ, যে ডিজাইনগুলো নিয়ে আপনি কাজ করছেন, সেই ডিজাইনগুলো প্রত্যেকটি ডিজাইন হচ্ছে এখানে এখানে পোস্ট করতেই থাকবেন, বুঝতে পারছেন। তো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন, এটা একেবারে একটা সিম্পল একটা ইমেজ। হ্যাঁ, এই যে দেখেন, এগুলোকে বলা হয় যে ওয়ান লাইন আর্ট। কাজগুলো একেবারে সহজ, কিন্তু এটা কেমনে করব? জাস্ট পেন টুলটা তোলা যাবে না, হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র পেন টুলটা, কিন্তু আমি এখানে কাটি নাই। আমরা মাঝে মধ্যে কাজ করতে গেলে কি করি, হ্যাঁ, পেন টুল দিয়ে সিলেক্ট করার পর কেটে আবার কাজ করি, তাই না। সো এই পেন টুলটা হচ্ছে যে দেখেন একটা লাইনের সাথে একটা লাইন জড়িত আছে, মানে দুইবার কাজ করা হয় নাই। মানে পেন টুলটা মানে আমরা বলি না, পেন কলম না তুলে ডিজাইন করার জন্য, হ্যাঁ, অনেকে বলে না কলম না তুলে এই লেখাও, হ্যাঁ, না লিখে মানে না তুলে আর কি উপরের দিকে। সো এটা এরকম আর কি।
সো জাস্ট একটা লাইন থেকে একটা লাইনে তো আবার পেজ খাবে, সমস্যা নাই, কিন্তু এরকম থাকবে আর কি। সো এটা হচ্ছে একটা ক্লায়েন্টের জন্য ছিল, একটা সেলুন, হ্যাঁ, উনি চাইছে অনলাইনে একটা আর্ট তৈরি করার জন্য, ওনার ছবি থেকে এটা তৈরি করা হয়েছে, বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো হচ্ছে যে, হ্যাঁ, এই ভেক্টরগুলো হচ্ছে যে আপনারা যেগুলো কাজ করবেন সেগুলো হচ্ছে যে এখানে ডিজাইনগুলো আপলোড করে রাখবেন এক একটা করে। তো আমার এখানে বেশি ডিজাইন নাই, হ্যাঁ, একেবারে কম ডিজাইন এখানে আপলোড যে করা আছে। আপনার ফুল বয় লেখাটা যে ডিজাইনটা না, হুম, ওই ডিজাইনটা কিভাবে করবো এটা আমাকে কি একটু বলতে পারবেন? ওই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, স্যার এই ডিজাইন। এটার মেন ছবি হচ্ছে আমি দেখাই এটা, হ্যাঁ, এখান থেকে এটা ডিজাইন করেছিলাম আর কি, বুঝতে পারছেন? ভেক্টর করে আপনাদের প্রোডাক্ট ভেক্টর দেখাইছিলাম না, একেবারে সিম্পল, এটাও সেম। স্যার আমি এটা দেখতে পারিনি, ওই বলেছিলাম না আচ্ছা, আমি হচ্ছে ওটা সিম্পল এমন দেখাইছে, করবো ওরকম ভাবে দেখায় নাই আপনাদেরকে এগুলো, হ্যাঁ, এগুলো সেম, ঠিক আছে? এগুলো ফ্রেন্ড ছিল, এটা তৈরি করে দিয়েছিলাম, এটা অনেক আগের, এগুলো হচ্ছে অনেক আগে ডিজাইন করেছিলাম আর কি, ঠিক আছে? সো একদম সো এরকম যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে এখানে আপলোড করবেন এখন থেকে। অবশ্যই আগে প্র্যাকটিস করেন, 2-4টা ইমেজ এখানে আপলোড করে ট্রাই করার চেষ্টা করেন। তো আগামী ক্লাসে হচ্ছে যে আমি হচ্ছে একটা গ্রুপে পোস্ট করব, সবার প্রোফাইল লিঙ্কগুলো হচ্ছে এটার নিচে শেয়ার করবেন, আমি সবার ডিজাইনগুলো দেখে আসবো কে কয়টা আপলোড করছেন, বুঝতে পারছেন? আমি ফেসবুকে একটা পোস্ট করব, ওই কমেন্ট বক্সে দিয়ে দেবেন। সো যারা দিবেন তারাই হচ্ছে নাম্বার পারফরমেন্সের উপরে নাম্বারটা পাবেন আর কি।